যেখানে আপনাদের জন্য বসার জায়গা করেছে, যদি না থাকে যে যার ঘরে বসে মাইকের আওয়াজে শুনুন। কেন আমরা আপনাদের ভালো চাই। এ সমাজকে কি বলে না বলে জানি না, তবে আমার আল্লাহর খুশিটাই কিন্তু আমাদের খুশি। দুনিয়ায় কে আমার উপরে রাজি, কে আমার উপরে বেজার, ওটা বড় কথা নয়। আল্লাহ যদি রাজি থাকে এটাই বড় কথা, আল্লাহ যদি বেজার থাকে এটাই আমার জন্য ধ্বংস। তাই আমার আম্মা পর্দা হলো ফরজে আইন। তো সেই জায়গায় আপনারা আপনাদের জায়গায় যান, ঘরের মধ্যে বা পর্দার আড়ালে যেখানে আপনাদের বসার জায়গা, বা একটু সাইডে গিয়ে সেখান থেকে শুনুন। আর যতগুলো ভাই দাঁড়িয়ে আছেন, যদি ইসলাম ধর্ম আপনাদের ধর্ম হয়, তাহলে আপনাদের দায়িত্বে মাহফিলের সম্মানার্থে বসা। কেন এটা আপনাদের ধর্মের মাহফিল। এখানে যদি আপনারা না বসেন তা আপনারা বসবেন কোথায়? আমার ভারতবর্ষে অনেক ধর্ম আছে, বা পৃথিবীতে অনেক ধর্ম আছে। যে যা ধর্মের অনুষ্ঠান করে সে অনুষ্ঠানে তারা গিয়ে বসে। ভুল ঠিকের আলোচনা করছি না, কিন্তু যে যা ধর্ম করে, তাদের ঘরের ছেলেরা মেয়েরা, তাদের ধর্মের বিশ্বাসীরা, তারা তাদের ধর্ম স্টাইলে তারা ধর্মের কাজ করে। তা আমাদেরও ধর্মের নাম হলো ইসলাম। আর ইসলাম কোনো মানুষের পছন্দ নিয়ে বাণী নয়, মানুষের পছন্দ নিয়ে সিস্টেম নয়। কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা মহান রব্বুল আলামিনের পছন্দনীয় মনোনীত ধর্ম। তাই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, অস্তিত্ব দিল, সেই আল্লাহর খুশির জন্য যদি একটু চটে না বসতে পারি তো ভিআইপি হব কি করে? প্রথমে তো নিজেকে ছোট করতে হয়, তবেই তো আল্লাহ বড় করবে। যে নিজেরাই বড় নিজেকে ভাবি, তাহলে বড় আল্লাহ বড় করবেন কেন? তাই আমার বক্তব্য, আলোচনা শুরু করব। সময় কারো ইন্তজারে থাকে না, সময়ের সাথে সাথে সবকিছু খতম হয়ে যাবে। এ দুনিয়ার চিড়িয়াখানা বলতে পারেন বা বাজার বলতে পারেন, এটাও সময়ের সাথে সাথে কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। আমারও জিন্দেগিটা খুব সামান্য, আপনাদেরও জিন্দেগিটা খুব সামান্য সময়। আজ আছেন, কাল চলে যেতে হবে। তাই সুযোগ যখন পেয়েছেন, এসে যখন গেছেন, জান্নাতের বাগানে বসেন, ভালো মানুষের সঙ্গে বসেন। কেন আল্লাহ রসুল বলছেন তোমরা হয় ওলি হও, আল্লাহওয়ালা হও, নয় আল্লাহওয়ালাদের সাথী হও। যদি তাও না হতে পারো, আল্লাহওয়ালাদেরকে যারা ভালোবাসে তাদেরও বন্ধু হও। কেন এই তিন শ্রেণী জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও যদি আপনার কিসমত যদি না বড় হয়, কপাল যদি ফাটা হয়, আমার তো কিছু করার নাই। এটা আমার দায়িত্ব বুঝানো। আর একটা কথা, আলহামদুলিল্লাহ এই বাংলায় অনেক মাদ্রাসা, অনেক মসজিদ, অনেক আলেম ওলামা হচ্ছে, আগামীতে আরো হোক। সবাইকে আল্লাহ যেন মুস্তাফা জানের রহমত সাল্লামের গোলাম বানাক, বলুন আমিন। কিন্তু মনে রাখবেন, এই বাংলায় যেদিন মানুষ মসজিদ কাকে বলে জানতো না, মাদ্রাসা কাকে বলে জানতো না, দিন ইসলাম কি জিনিস জানতো না, ওদিন কিন্তু বাংলায় দিন ইসলামের প্রচার করেছে আমাদের সবার মুর্শিদ, আপনাদেরও পীর, আপনাদেরও মুর্শিদ, জাবানার মোজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা। সেই ঘরে সন্তান এসেছি, আপনাদের গ্রামের মেহমান। উদ্দেশ্য আল্লাহ ও রসুলের কথা বলা, অন্য কোনো উদ্দেশ্য আমায় আনে নেই। তা আমি আল্লাহ ও রসুলের কথা বলবো। আল্লাহর কথাই, ভালোকে ভালো যেটা বলেছে আমি সেটা ভালো বলবো। রসুল যেটাকে খারাপ বলেছে আমি খারাপই বলবো। আল্লাহ যেটাকে সাপোর্ট করেছে আমি সাপোর্টের পক্ষেই বলবো। আল্লাহ রসুল যেটাকে সাপোর্ট করেনি আমি সেটাকে সাপোর্টের নিষেধের পক্ষেই বলবো। উদ্দেশ্য, যিনি জবান দিয়েছে তিনারই কথা বলবো, জিনার জন্যে পেয়েছি সেই রসুলুল্লাহরই কথা বলবো। তাই আপনাদের এই যে জিন্দেগিটা, এই জিন্দেগিটা একটা আল্লাহ পাকের দয়া, এহসান। অতএব এই জিন্দেগিটাকে ভালো জায়গায় লাগান। আমি আর একবার, শেষবার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, যদি
মনে হয় যে আল্লাহ রসুলের কথা শোনার জন্য আমার একটু সময় দেওয়া দরকার, কেন জিন্দেগিটাই তো তিনি দিয়েছেন। তাহলে এসে বসবেন, রোড জাম করবেন না। যারা রোডে দাঁড়িয়ে আছেন বা রোডে বসে আছেন, রোডে বসবেন না। রাস্তায় বসা ভালো লক্ষণ নয়, ভালো ছেলেদের কাজ নয়। আমার সামনে আপনি খারাপ কাজ করবেন, এটা মেনে নেওয়া যায়? আপনি সাইডে যে রোডে বসুন, আমি কিছু বলতে যাব না, আমি দেখিনি। কিন্তু আপনি আমার সামনে রাস্তায় বসে থাকবেন, রাস্তায় বসা কি ভালো ছেলেদের কাজ? রাস্তা বলা তো ভালো ছেলেদের কাজ না। শুনতে খারাপ লাগে না? লাগে না? হ্যাঁ, এগুলোকে ভাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, এত কিছু বোঝার পরও কখনো কখনো ভাবি মানুষ এত সরল সহজ কথা বোঝে না কেন? তখন উত্তর পাই যে আমাদের ভেতরটা নাপাক হয়ে যাচ্ছে, খাদ্য সমস্যা। যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বোঝার তৌফিক দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন। এটাও আমাদের কাজ, ইসলাম ধর্মের অনুসারীদের কাজ এটা। নবীর নামে দরুদ পড়তে হবে। রসুলের নাম শুনলো, দরুদ পড়ল না, আল্লাহ পাক তার উপরে লানত দেয়, অভিশাপ দেয়। আর যার উপরে আল্লাহর লানত অভিশাপ হয়, সে কখনো দুনিয়াতেও শান্তি পায় না, আখিরাতে তো পাবেই না। কথা বুঝে আসছে? আপনি উঁচু বাড়ি দেখলেই যে শান্তি, এটা মনে করবেন না। উঁচু বাড়িতে শান্তি নাই, শান্তি হৃদয়ে থাকে। আজ আমাদের সমাজে অনেক মানুষ আছে টাকার বিছানায় হয়তো শুয়ে থাকে। এটা শুনতাম গল্প, এখন সেটা বাস্তবেও দেখা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, টাকা থাকলেই যে শান্তি, এটা বাজে কথা। শান্তি হৃদয়ে, মনের মধ্যে থাকে। হাদিস পাকের মধ্যে আছে, একটা সাহাবী, তিনার দাম্পত্য জীবনে একটাই কাপড় ছিল। স্বামী পরে বাইরে বেরোতো, স্ত্রী উলঙ্গ হয়ে এক কোণে নুকিয়ে বসে থাকতো। আবার স্ত্রী পরে সেটাকে নামাজ আদায় করতে। একটাই কাপড় ছিল, দ্বিতীয় কাপড় ছিল না, এত গরিব ছিল। কিন্তু তাদের সংসারটা কেমন ছিল জানেন? দুনিয়ার জান্নাত সংসার ছিল, অর্থাৎ জীবনে কোনোদিন একে অপরের উপরে অভিযোগ ছিল না, একে অপরকে ছাড়া কখনো ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের বাড়ি খুললে কাপড়ের চোটে আলমারির দরজা দেওয়া যাচ্ছে না, কিন্তু শান্তি নাই। শান্তি পেতে গেলে রসুলকে নিজের জীবনে আনুন। মডেল নবী, সেই নবীকে জীবনে আনুন। আমাদের চলনে, কথাতে, উতাতে, আখলাকে, ব্যবহারে, বসাতে, সংসারে, কারবারে, অর্থনীতিতে, সমাজনীতিতে, এডুকেশন নীতিতে, রাজনীতিতে, পরিবার নীতিতে, রাষ্ট্রনীতিতে, সব জায়গায় কে কি করছে দেখার দরকার নাই। আমি ইসলামের অনুসারী, আমার নেতা মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি অন্যের নেতাকে গালিও দিতে যাব না, অন্য নেতাকে ছোট করতেও যাব না, কিন্তু মোহাম্মদ রসুল ছাড়া অন্য কারো কাছেও যাব না। এটা আকীদা ঠিক করুন, তবেই কামিয়াবি হবেন, নচেত কামিয়াবি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على رسول الله حبيب الله আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়েন বিশ্বের মুসলমান রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়েন হিন্দুস্তানের মুসলমান আসমান জমিনে লক্ষ তারা 18,000 মখলুকাত আল্লাহ তাসবিহ নবীর দরুদ পড়েন তারা সর্বদা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জঙ্গে উহুদ জঙ্গে বদর আরো জঙ্গে কারবালা হাসান হুসাইন শহীদ হলেন আরো হলেন হানজালা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবী প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়েন দাদা পীরের মুরিদগণ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কলমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
জবান খুলে খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মানুষটা কত বড় হতভাগ্যবান মানুষ, হতভাগা মানুষ, যে মানুষটা জবান দিলে যিনি তিনার কথাই উচ্চারণ করতে পারছে না। বুঝতে পারছেন? ওই মানুষটা কত বড় হতভাগা, যে জবানে বাক শক্তি যিনি দিয়েছেন তিনি কে? অথচ তিনারই নাম, তিনারই কালাম, উত্তম কথা, সর্বোত্তম কথা, সর্বশ্রেষ্ঠ কথা, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই উচ্চারণ করতে পারছে না। তাহলে ভাবতে হবে যে আমরা কত দূরে সরে যাচ্ছি আল্লাহর রহমত থেকে। বাপ ফাইসাল্লাহ এই দুনিয়ায় নয়, হার জিত লাভ লোকসান এ কিছুই দুনিয়াতে নয়। কেন এসেছি তো কিছু না নিয়ে, কিছুই তো নিয়ে আসেনি দুনিয়ায়। মায়ের পেট থেকে যখন এসেছিলাম উলঙ্গ হয়ে, যেটাই নিয়ে এসেছি কিছুটাই তো আমার নয়। চোখ দুটো ছিল আমার নয়, হাত দুটো ছিল আমার নয়, উংলিগুলো ছিল আমার নয়, ছোট ছোট পা ছিল আমার নয়, সবই তো সৃষ্টিকর্তা দিয়েছে, তা কিছুই তো আমার নয়। অতএব এই দুনিয়ায় কি হারালাম কি পেলাম ওটা বড় কথা নয়। বড় কথা হলো সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, আবার মানুষ যেমন নাগল দিলে আলু ওঠে, ওই রকম মানুষ উঠবে জমিন থেকে। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সব জমিনের তলাতেই যাবে। সে ছাই হয়ে হোক আর বাঘের পেটে গিয়ে হোক আর প্লেন ক্রাশ হয়ে হোক, সে কবরে যাক আর পচে যাক, অ্যাক্সিডেন্ট হয়ে ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাক, পুটলি করে কে ফেলে বেঁধে দিয়ে ফেলে দিক, সবার শেষ কিন্তু মাটির তলাতে যেই হবে। সেই ধুয়ে পানিতে, পানিটা যে তার পেশাগরের তলাতে মাটি। এই শরীরটার কোনো দাম নাই। এটা মায়ের পেটে তৈরি করা হয়েছে 10 মাস 10 দিন ধরে। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন কুদরতি হাত লাগিয়ে বানিয়েছে। মূল জিনিস হচ্ছে হুকুম, যেটাকে বলা হয় রূহ। তৈরি হয়ে যাবার পর হঠাৎ করে একদিন মা বলে উঠেছে আমার বাচ্চা লড়ছে, অর্থাৎ সেদিন ওই রূহটা দেওয়া হয়েছে। ওই রূহটা হলো মূল জিনিস। যেদিন আমাদের মৃত্যু হয়, ডেট হয়, ইন্তেকাল হয়, যেটাকে বলা হয় লাশ, মাইয়েত। কেন বলা হয়? ওর মধ্যে রূহটা নাই তাই। সেদিন ওই রূহটা বেরিয়ে চলে যায়, তখন আমাদের হাতও লড়াতে পারি না, গাল হাঁ করতেও পারি না, চোখের পাপড়ি যদি চেয়ে রয়ে যায় বন্ধও করতে পারি না। কত মস্তানি, কত চিল্লা চিল্লি, আব্বাস সিদ্দিকীর কত দৌড় ঝাঁপ, সব ঠান্ডা হয়ে যাবে। শুধু এইটা আল্লাহ দিয়ে রেখেছে রূহ, তাই আজও চলছে। এইটা যেদিন মালিক বলবে চলে আয় আমার কাছে, বেরিয়ে চলে যাবে, আর কিছু করার থাকবে না। আর এটা কারো কথা চলে না, এটা হলো মালিকের হুকুম, তেনার জিনিস। তুমি লোহার ঘরের মধ্যেও যদি থাকো, পুরুষ সীসা দিয়ে একটা অক্সিজেন হাওয়া ঢুকারও জায়গা নেই, অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে থাকবে, তারপরেও তার মধ্য থেকে তোমার রূহকে মালিক যেদিন যখন ডাকবে বেরিয়ে চলে যাবে, রুখতে পারবে না। তাম পৃথিবীর ফোর্স দিয়েও যদি তোমাকে পাহারা দিয়ে রাখা হয়, তাম পৃথিবীর মানুষকেও যদি তোমাকে পাহারা দিয়ে রাখা হয়, তথাপিও যেদিন মালিক ডাকবে তোমার এইটাকে কেউ রুখতে পারবে না। ওটা হলো রূহ, আত্মা। অথচ এইটা চলে যায়। যে সৃষ্টিকর্তা কোনো কিছু ছিল না, বাপ আর মায়ের এক জায়গায় মাধ্যমে, এক জায়গায় হওয়ার মাধ্যমে বাপের শরীর থেকে সামান্য কিছু পানি মায়ের রেহেমের মধ্যে যাওয়ার জন্য আসছিল। ওই পানির মধ্যে তোমার আমার মতো হাজারো স্পাম ছিল, হাজারো নয়, লাখো নয়, কোটি। সব কটাকে মেরে দিয়ে একজনকেই যাবার রাস্তা দেখিয়েছিল, সেটার নাম আব্বাস সিদ্দিকী।
সেটার নাম আপনি, সেটার নাম আপনি, সেটা আপনি। আপনার আব্বা আমারও আপনার শরীর থেকে, এটা আল্লাহর সিস্টেম, এটা জানতে হবে। হাজারো কোটি স্পাম ওই পানির মধ্যে ছিল, সব কটাকে মালিক মেরে দিয়েছে যাতায়াতের রাস্তায়, কিন্তু একটাই বেঁচেছে, আর এবং তাকে মায়ের ওই যেটাকে আমরা ওভারি বলা হয়, যেটাকে কি বলে টিউব, ওই জায়গাতে যাবার জন্য মহান সৃষ্টিকর্তা রাস্তা দেখিয়ে দিয়েছিল। যে মায়ের রেহেমের মধ্যে ঢুকলো 40 দিন পানির মতো একটা গোলাকার পড়েছিল। 40 দিন পর ডিজাইন শুরু হয়েছে, আস্তে আস্তে আকার শুরু হচ্ছে। আমি কোনো বিজ্ঞানের কথা বলছি না, কেন বিজ্ঞান তো 150 বছরের। তবে হ্যাঁ, আমার কথাটা বিজ্ঞান মেনে নিয়েছে। কেন? এটা আমার মুখ দিয়ে কথা, তো আমার নয়। কথাটা হলো বিজ্ঞানের জনক দাতা, বিজ্ঞানের প্রতিষ্ঠাতা, সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে শিখিয়েছেন কে? হ্যাঁ, তিনার শিক্ষক হলেন সৃষ্টিকর্তা আল্লাহ। আমার রসুলের আগে এরকম অনেক আরো শিক্ষক এসেছেন, তেনাদেরও শিক্ষক আল্লাহ ছিলেন। কথা বুঝে আসছে? আমি যেটা বলতে চাইছি, তো এইটা, এই যে জমিন, এটা বিশাল পানির উপরে ভাসছে, এটা বিশাল পানির উপরে ভাসছে। 3 ভাগ পানি, 1 ভাগ স্তর। এই স্তরটা পানির উপরে ভাসছে, এটা আপনারা পড়েছেন, ঠিক না বেটি? কিন্তু আপনারা যে বইয়ে পড়েছেন ওই বই থেকে আমি বলছি না, আমি রসুল থেকে বলছি। এই যে বিশাল পাহাড় দেখছেন, এই পৃথিবীটা যখন পানির উপরে ভাসে, নৌকা দেখেন টলমল করে। আল্লাহ পাক দেখছেন আমার দাস দাসীর এতে কাজ করতে অসুবিধে হবে, তাই বিশাল বিশাল পাহাড়গুলোকে পেরেক হিসাবে আল্লাহ সেটা দিয়েছে। যতটা উপরে দেখছেন ওর 2 গুণের বেশি নিচুই আছে। আপনারা পেরেক দলি কোনো কাটে মারেন না ঘরে? মাথাটা তো সামান্য বেরিয়ে থাকে, ভেতরে কত যাই দেখেছেন? তো যতটুকু উপরে দেখছেন এটা সামান্য, অনেক বেশি ভেতরে আছে। এটাই হলো আল্লাহ। তিনি এই আসমান তৈরি করেছেন, কোনো খুঁটি রাখেনি। আর এইটুকু সামিয়ানাকে টাঙাতে গিয়ে কত খুঁটি দিতে হয়েছে দেখেন। আর এত বিশাল আসমান, কোনো খুঁটি নাই। আর এগুলো তৈরি করতে তিনার সময় লাগেনি, শুধু বলেছে কুন, তার বাংলা মানে হলো হোজা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে মানুন। কিন্তু আমাকে আপনাকে যখন আল্লাহ তৈরি করেছে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, মানুষকে যখন আল্লাহ তৈরি করেছে, সৃষ্টিকর্তা, সে আব্বাস সিদ্দিকী হোক, পীরের ঘরের ছেলে, বা আপনাদের আম মানুষ হোক, বা মুসলিম হোক আর অমুসলিম হোক, ভারতীয় হোক আর ভারতের বাইরে হোক, প্রত্যেকটা মানুষকে যখন সৃষ্টিকর্তা তৈরি করেছেন, মায়ের পেটে বড় আদরের সাথে কুদরতি হাত লাগিয়ে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বুঝিয়ে দিয়েছে, এ জমিন, এ আসমান, এ চাঁদ, এ সূর্য, এ পাহাড়, এ গাছ, এ তরুলতা, এ জীব জন্তু, সব কিছু থেকে, ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ হলো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আম ঘরে জন্ম হোক, মুসলিম ঘরে জন্ম হোক, হিন্দু ঘরে জন্ম হোক, খ্রিস্টান ঘরে জন্ম হোক, যে কোনো ঘরে জন্ম হোক, মানুষ যখন জন্ম হয়, মহান সৃষ্টিকর্তা তাকে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে পাঠায়। কিছুটা জিন্দেগি দেয়, দিয়ে বলে তোমার এই শ্রেষ্ঠত্ব নিয়ামতটাকে বাঁচিয়ে যদি নিয়ে আসতে পারো এই লোভের দুনিয়া থেকে, ধোকার দুনিয়া থেকে, প্রতারণার দুনিয়া থেকে, চিটিংবাজির দুনিয়া থেকে যেখানে ভরা, এই নিয়ামতটা যদি বিচে নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ সৃষ্টিকর্তা তোমাকে স্পেশাল আমার মেহমান খানা আছে, যেটাকে আরবিতে বলা হয় জান্নাত, ওখানে চির শান্তিতে সারা জীবন রাখবো, মৃত্যু বলার কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, পরীক্ষার জন্য একটা বাপ তার ছেলেকে একটা হীরের আংটি দিয়েছে, মূল্যবান জিনিস, বুঝাবার জন্য বলছি।
তার পিছনে 1000টা মেয়েকে লাগিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা হচ্ছে। যেই হিরেটা আমি দিলাম তাকে গিফট, সে আমার দিয়া গিফটটাকে কতটা কদর দিয়ে বাঁচিয়ে নিয়ে আসতে পারে দেখি। যদি রাস্তায় সেই গিফট সে নষ্ট করে ফেলে, ও বাপ তাহলে বলবে তুই অবাধ্য ছেলে, ভালো ছেলে নয়। দুনিয়াবি স্বার্থের কথা বুঝাবার জন্য আমার আল্লাহ হাজারো কোটি পৃথিবী পরিমাণও হীরের থেকেও দামি একটা জিন্দেগি দিয়েছে। জান, রূহ, দুটো হাত, দুটো পা, দুটো চোখ। আপনাকে বলা হবে 1 ঘন্টার জন্য নিঃশ্বাস বন্ধ করে দেবো, তারপরে তোমাকে সারা পৃথিবীর পরিমাণ একটা বড় হিরে দেবো। আপনি নেবেন কেউ? কেন আপনি জানেন 1 ঘন্টা নিঃশ্বাস না লাগলে মরে যাবো তো, তাহলে কি করবো? তাহলে বলুন আপনার 1 ঘন্টা নিঃশ্বাসের দাম কত? এই পৃথিবীর থেকে বেশি না কম? এরকম একটা নিয়ামত ফ্রিতে দিয়েছে, যা সব দিলাম, কিন্তু এই ধোঁকা, লোভ, লালসা, ফিতনা, ফাসাদ এই দুনিয়ার মধ্যে তুই থাকবি কিছুদিনের জন্য। এখান থেকে তুই পরীক্ষায় পাস করে আসতে পারিস কি দেখব। তুই যদি 2 নম্বর পেয়ে দিওয়ানা হয়ে যাস, 2 নম্বরে যদি তুই পাগল হয়ে যাস, তোর রবকে ভুলে যাস, তাহলে অরিজিনাল জান্নাতে তোকে দিলে তুই কি করবি? অতএব তুই যাওয়ার উপযুক্ত নয়। এই 2 নম্বরের মধ্যে যে আমাকে স্মরণ রেখেছে প্রতিটা কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, সর্বসময় আমাকে ফলো রেখেছে। আমি এই পায়ে হেঁটে সিনেমা দেখতে যাচ্ছি, এ পা দুটো তো দিল আল্লাহ, ওখানে গেলে আল্লাহ খুশি নয়, আমি যাব না। আমি এই হাত দিয়ে গরিবের মাল লুটছি, গরিবকে মারছি, গরিবের নামে মিথ্যা কেস দিচ্ছি, গরিবকে কষ্ট দিচ্ছি, আরে এই হাত তো দিয়েছে আল্লাহ, না আমি হাতে আল্লাহ যেটা অপছন্দ করে সেটা করব না। আমি এই মুখে গালিগালাজ করব, নোংরা কথা বলবো, গান বলবো না, এইটা জবান তো দিয়েছে আল্লাহ। অতএব তিনি যে কথা বললে খুশি সেটা বলবো, কোরআন পড়বো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, মাকে ডাকবো, আব্বুকে ডাকবো, আলেমদেরকে সালাম দেবো, বড়দেরকে সালাম দেবো। এই তো এই চোখ দিয়ে আল্লাহ, এই চোখে আমি কি দেখছি? এই যে স্মরণ করে করে যারা চলে তারাই সুলতানে হিন্দ হয়, তারাই মুজাদ্দেদ জামান আবু বকর হয়, তারাই বসিরাট আল্লামা রুহুল আমিন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদেরই জন্য রয়েছে চির শান্তির জান্নাত, মেহমানখানা। তাহলে আমরা বাদ নাকি একেবারে? না, আমাদেরও কিছু ছাড়টার আছে, যদি এদের বন্ধু হয়ে থাকতে পারি। বন্ধু বলতে কি, ওই পার্কে বসা বন্ধুর কথা বলছি, ওই এক জায়গায় বসে মদের বোতল নিয়ে হই হই করার বন্ধু কথা বলছি। বন্ধু অ্যাকচুয়ালি কাকে বলে? বন্ধু শব্দটা তো খারাপ জায়গায় ব্যবহার হচ্ছে, বন্ধু শব্দটা স্বার্থপরের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, বন্ধু শব্দটা তো ধোঁকাবাজের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। বন্ধু কাকে বলে? আল্লাহ কোরআন বলছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিক। এই 4 শ্রেণী হলো আল্লাহ বলছে আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু তাকে বলে যে মানুষকে শান্তির রাস্তা দেখায়, তাকে বলা হয় বন্ধু। তো ভাইরা আমার, এই জিনিসটা ভাবুন। ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ বাংলায় অভাব নাই, হাজারো লাখ ওয়াজ মাহফিল হচ্ছে, হওয়া দরকার আছে, আমি বিরোধী নয়। কেন, যতক্ষণ মাহফিল হয় আলহামদুলিল্লাহ ততক্ষণ তো 10টা হলো যুবক ছেলে বসে, 10টা হলো প্যান্ট শার্টওয়ালা বসে, 10টা হলো দাড়ি চাচা বসে, 10টা হলো ভুল পথের লোক এসে বসে। যতক্ষণ বসে দরুদ পড়ে, না পড়লেও কোরআন পড়ে, চুপ করে শোনে, শুনলেও পার অক্ষরে 10টা করে নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কিছু নাও শোনে, যদি এসে ঘুমিয়েও পড়ে, কমসে কম অতটুকু সময় তো জান্নাতের বাগানে ছিল। যদি এটা না হতো ওই সময়টাও হয়তো কোনো বদমাইশি জায়গায় থাকতো। তো হওয়া ভালো, আমি বিরোধী করছি না, কিন্তু ভাই আমার, আব্বা আমার,
একটু বুঝুন, ভাবুন যে আমি এলাম কোথা থেকে। আমার বয়স 30 বছর আগে আমার অস্তিত্ব কি ছিল? আমার বয়স 40 বছর আগে আমি কোথায় ছিলাম? আমার অস্তিত্ব কি? আমার বয়স 50, 60, 70, 20, 10, আমার অস্তিত্ব কি ছিল? কেউ জানতো না আমায়, কেউ চিনতো না আমায়। কত সুন্দর সিস্টেম বাপ মায়ের মাধ্যমে। তারপরও আবার বাপ মা থাকার পরও সন্তান হয় না, হাজারো আছে না নাই? কিন্তু আল্লাহর নিয়ামত আপনার ঘরে একটা দিয়েছে। ছোটবেলা থেকে উচিত বাপ মার যে আল্লাহর দেয়া নিয়ামতটাকে আল্লাহর রাস্তা চিনাই, কিন্তু চিনাচ্ছে না তো আজকাল। তো এই জায়গাতেই বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে। আপনারা ভেবে দেখেছেন আব্বা আম্মারা? কান লাগিয়ে শুনে দেখুন, আপনার স্ত্রীর গর্ভের বাচ্চা যখন থাকে কিচ্ছু শোনা যায় না। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তুমি কি কোনো আওয়াজ পাও? হাড় তৈরি করার, গোস্ত তৈরি করার, রগ তৈরি করার, জেলি তৈরি হচ্ছে হাঁটুতে, কিছু আওয়াজ পাও? সব তো তৈরি হচ্ছে মায়ের পেটে। স্ত্রী বলছে না। অথচ একতলা বাড়ির ওপরে একটা ছোট্ট পেরেক যদি কেউ ঠোকে, নিচের তলায় ঘুমালে ঘুম ভেঙে যায়। আর পেটের মধ্যে একটা মানুষ তৈরি হচ্ছে, বুঝতে পারছে না। এরই নাম হচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন আমাদের আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে নয়, তিনার থেকেও কেউ নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই, তিনি আল্লাহ। সেই আল্লাহকে ধরেন আমার যুবকরা, সেই আল্লাহকে ভালোবাসেন। হালকা বয়সে গানে চলে গেছেন, ঘুমাবার আগে তওবা না করে শুনলেন কেন? হালকা বয়সে সিনেমায় চলে গেলেন, ঘুমাবার আগে তওবাটা না করে ঘুমালেন কেন? আপনার আল্লাহ কত দয়ালু। আপনি এত বড় পাপ করে ঘরে এসেছেন, তারপরেও শুয়েছেন, আপনাকে ঘুমটা কে দিচ্ছে? বলুন বলুন, কে দিচ্ছে? আপনি ভাবছেন আপনি ঘুমিয়ে পড়ছেন নাকি? না বন্ধু, দুটো শিরা পাশাপাশি আছে, একটাকে যদি আরেকটার উপরে সামান্য তুলে দেয় না, 10 জন মিলে ধরে আপনাকে রাখতে পারবে না যন্ত্রণার চোটে। ডাক্তারও আপনার যন্ত্রণা দেখে মাথা খাজ করবে না, কি করি রুগীটাকে, হুতা ইঞ্জেকশন, তাও ঠান্ডা হবে না। কিন্তু আল্লাহ দেখুন ঠিক রেখে দিয়েছে, আপনি আরামে ঘুমোচ্ছেন। 7 ঘন্টা ঘুমালেন, ফজর বেলা মসজিদে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। যে আল্লাহ 7 ঘন্টা ঘুম দিল, সেই আল্লাহর জন্য ফজর বেলা কটা যুবক উঠলেন? কি গো, আমার অজে আপনাদের অসুবিধা হচ্ছে? কি ওয়াজ শুনবেন? প্রত্যেকটা মসজিদ ফাঁকা থাকে, অথচ এই গ্রামে যতগুলো মুসলমান আছে সবার ঘর থেকে যদি একজন করে বেরোয়, ও মসজিদ আর যা আছে আরো 2 তলা করতে হবে। ভুল বলে ফেললাম নাকি? তাহলে কি ওয়াজ শুনবেন? আমার উদ্দেশ্য একটাই, ভাবাচ্ছি আপনাদের ঘরে, হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক আল্লাহ। কথা ঠিকই, কিন্তু আল্লাহ কাউকে হেদায়েত করবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজে একটু ইচ্ছা দেখাবে। একটুখানি আপনি দেখান আর এত বড় আল্লাহ করে দেবে। আপনাকে 1 পা বাড়ান, আপনাকে পৌঁছে দেওয়া পর্যন্ত সমস্ত রাস্তায় ব্যবস্থাটা আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, কত সুন্দর করে মায়ের পেটে আমাদেরকে আল্লাহ তৈরি করলেন। দুনিয়ায় আসবো, আসার আগে মায়ের নাভির সাথে আমাদের নাভিকে আল্লাহ কানেকশন করে দিয়েছে। কেন মুখ দিয়ে দেয়নি? কেন এই মুখে আপনি খারাপ কথা বলবেন না, মুখটা পবিত্র জিনিস, কলেমা পড়বেন, আল্লাহ ডাকবেন। তে আল্লাহ মুখ দিয়ে রক্ত পান করায়নি, মায়ের শরীরের যে রক্ত জানেন তো নাকি, পান করায়নি। আচ্ছা, এই মুখে আমরা দুনিয়ায় এসে আবার মদ পান করছি। মদের থেকেও মারাত্মক খারাপ সুদ, মদের থেকেও খারাপ। ভালো ভালো ঘর, ভালো ভালো ঘর, আম মানুষ নয়, আমি আর বেশি বলবো না, ভালো ভালো ঘর, তাদের বাড়িতেও সুদ ঢুকে যাচ্ছে, তারা নিজেরাই বুঝতে পারছে না হয়তো। সুদ যেন মানুষের কাছে ফ্যাশন হয়ে গেছে। অথচ সুদে 70টা পাপ আছে। নাম্বার 1 হলো যে সুদ খায় সে আল্লাহ ও রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়।
অস্তিত্ব আছে আমাদের যে আল্লাহ রাসূলের সঙ্গে লড়াই করব? আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, খাতুনে জান্নাতকে দেখুন। এত অভাব আমাদের হয়নি। খাতুনে জান্নাতকে আল্লাহ পরীক্ষা করেছিল। হযরত ইমাম হাসান হোসেন দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা অসুস্থ, তাই আমাদের ইমাম হাসান হোসেনের আম্মাজান খাতুনে জান্নাত নিয়ত করলেন যে আল্লাহ এই দুটো বাচ্চা যদি সুস্থ হয়ে যায় আমি 3টে রোজা রাখবো, মান্নত 3টে রোজা রাখবো। সুস্থ করে দিলেন আল্লাহ, রোজা রাখতে শুরু করলেন। প্রথম দিন যেদিন রোজা রেখেছে সেহরিতে পানি খেয়েছে। ভালো করে শোনেন আমার আম্মা বোনেরা, বিশেষ করে শোনেন। এতদিন স্বামী যদি ভুল খাওয়াতো তবু আপনার টেনশন ছিল না মা, এখন আপনি ডাইরেক্ট হারাম খেতে নেমে পড়েছেন। এবার কি জবাব দেবেন আল্লাহর কাছে? এখানে অনেক ওলামারাও রয়েছেন, জিজ্ঞেস করুন আব্বাস সিদ্দিকী ভুল ফতোয়া দিচ্ছে কি। কেন ফতোয়া তার আমার হয় না, ফতোয়া মুফতিদের। মুফতিদের কথাটা আপনাকে শোনাচ্ছি। আইন শাস্ত্রকে ফতোয়া বলা হয়, ফিকহ। স্বামী যদি হারাম ইনকাম করে স্ত্রীকে খাওয়ায়, স্বামী ধরা পড়বে, স্ত্রী ধরা পড়বে না। কেন? স্ত্রী তার অধীনস্থ। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, এতদিন পুরুষদের দোয়া যদি কবুল নাও হতো, কমসে কম মা গুণ, বেটি গুণের মেয়ে, নারী জাত গুণের দোয়াটা কবুল হচ্ছিল। তাই ইসলামের দুশ্মনরা বড় প্ল্যান করে নারী জাতিরও দোয়াটার রাস্তাটা বন্ধ করে দিল। বড় প্ল্যান করে মায়েদের ঘরে হারামের দিকে টেনে দিচ্ছে। অথচ আমার মায়েদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা যদি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যেতে চাই, অনেক গজল শিল্পীদের নিয়ে এসে বলা হয় যে একটু ফাতেমা হুজুরের সংসারের গজল বলো, বিশেষ করে মায়েরা বলে। কথা বুঝে আসছে? কিন্তু মা, ফাতেমা হুজুরের সংসারটা কেমন ছিল জানেন না? হুজুর রোজা রাখছেন, সেহরিতে পানি, ইফতার নিয়ে বসেছেন, আর হুজুর একা রোজা রাখেন। হুজুর যখন এ কথা বললেন খাতুনে জান্নাত, মাওলা আলী বলছেন আমিও রোজা রাখবো। হাসান হোসেন বলছে আম্মা আমিও রাখবো। ওনাদের বাড়ি একজন কাজের মানুষ ছিল, ফিজ্জাজ ইনার নাম, তিনি বলছেন আমিও রাখবো। সবাই রোজা রেখেছে। সামান্য কিছু জবের আটার রুটি আর কিছু খেজুর নিয়ে বসেছে, সেহরি ইফতার করবে। ঠিক আজানের সময় অপেক্ষায় বসে আছে, এমন সময় দরজায় আওয়াজ, এ আহলে রাসূল, আমি মুসাফির, আমি ক্ষুধার্ত, কোনদিন নবী বংশের বাড়ি থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, আমাকে কিছু খেতে দেন, আমি দুদিন ক্ষুধার্ত আছি। খাতুনে জান্নাত দেখছেন এই যে সামান্যটুকু যা ইফতার আছে, এটা যদি হাফ রাখি, হাফও দিই, ওই মানুষটার হবে না। তারা মানুষকে যখন দেবো তার খুশি মতো করে, তো পুরোটা দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইফতার কি করবে? মাওলা আলী বসে আছে, কোনো কথা নেই। হাসান হোসেন নিজের দুটো বাচ্চা রোজা রেখেছে, কোনো কথা নেই। হুজুর সব ইফতারটা দিয়ে দিলেন, সে বেচারি মুসাফির খেয়ে চলে গেল, নিয়ে চলে গেল। পরের দিন মান্নতের রোজা 3টে পর পর, পরের দিন আবার সেহরিতে পানি, ইফতার করতেই সামান্য আবার কিছু জবের আটার রুটি আর কয়েকটা খেজুর। আবার একজন দরজার করে হাজির ইফতারের সময়, যে মা আমি কাইদি ছিলাম, ছাড় পেয়েছি, ক্ষুধার্ত, বাড়ি যেতে পারিনি এখনো, কিছু থাকে দেন। ওই যতটুকু ছিল আবার দিয়ে দিয়েছে। ঠিক সেম 3 দিনের দিনেও আবার সেহরিতে পানি আর ইফতারে বসেছে, আবার একজন এসেছে, ঠিক সেম কথা আবার দিয়ে দিয়েছে। 3 দিন পানি সেহরিতে, 3 দিন পানি ইফতারে, মুসাল্লা বিছিয়ে 3 দিন পরে বলছে আল্লাহ ফাতেমা আপনার উপরে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আমাকে পানি খাইয়ে রাখতে খুশি হন, আপনার দাসী কি আপনার খুশির জন্য পানি খেতে পারবে না? আমি পানি খেয়েই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার ভাই, আমার আম্মা, আমার বোন, আমার
আব্বারা, যদি আল্লাহ দুনিয়ায় একটু ডাল ভাত খাইয়ে আমাদেরকে রেখে পরকালে জান্নাত দিতে চায়, এটা আল্লাহর পছন্দ। তা আল্লাহর পছন্দের উপরে কি আমরা খুশি হতে পারবো না? মনটাকে ঠিক এইভাবে ঠিক করুন, দেখবেন অনেক দূর এগিয়ে যাবেন। খাতুনে জান্নাতের আরেকটা কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আম্মা জান কয়েক সপ্তাহ কেটে গেছে, ঘরে কিছু নাই। তো মৌলা আলী একদিন খাতুনে জান্নাতকে নিয়ে বসেছে, বিবিকে, স্ত্রীকে, হাতের উপরে হাত রেখে বলছে, জান্নাতি রানী, জান্নাতে যাওয়া সর্ব, জান্নাতে রমণীদের সরদারিনী, এই নবী বললেন, ফাতেমা আমার শরীরের টুকরো, নবীর কলিজার টুকরি, হাসান হোসেনের আম্মা, আল্লাহ তোমার আব্বাকে দোনো জাহানের সুলতান করেছে, তোমার আব্বা আমাকে পছন্দ করে জামাই করেছে, আমি কোনোদিন তোমাকে আমার বাড়িতে পেট ভরে কোনোদিন খাবার দিতে পারিনি। হযরতে খাতুনে জান্নাত স্বামীর দিকে মুচকি এসে বলছেন, আমার প্রাণের স্বামী, আপনার উপরে ফাতেমার কোনো অভিযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খুব ভালো স্বামী আমার। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ স্বামীকে, যার স্ত্রী বলে তুমি ভালো। দুনিয়ার কে ভালো বললো সব শুনে লাভ নেই। রাসূল বলছে, ওই স্বামীটা, ওই পুরুষটা পৃথিবীর শ্রেষ্ঠ, যাকে তার স্ত্রী বলে তুমি ভালো। ওই জায়গায় ভালো হতে গেলে বাপ অনেক কাঠ খড় পোড়াতে হয়, ওই জায়গায় ভালো হওয়া অত সহজ ব্যাপার নয়। তা হযরতে মাওলা আলী বলছে, তুমি যদি বলো কয়েকদিন আমাদের তো খাওয়া হয়নি, বাচ্চা দুটো খাইনি, আল্লাহ রসুলের কাছে যায়, নবী পাককে অনেকে নজরানা দেয়। নজরানা দিয়া কি একটু বলুন? নজরানা কোনটা? নিঃস্বার্থে, বিনা চাওয়াতে, ইশারা ইঙ্গিত কোনো কিছু নাই, কেউ খুশি মনে আপনাকে কিছু গিফট করছে, হালাল দ্রব্য, ওটাই কি নজরানা। ওটাকে দিয়াও সুন্নাত, নিয়াও সুন্নাত। রাসূল নজরানা নিয়েছেন, নবী নজরানা দিয়েছেন, সাহাবারাও নজরানা নিয়েছেন, সাহাবারা নজরানা দিয়েছেন। তাই আমাদের ঘরেও আমাদের মুরিদরা ফুরফুরা শরীফে যখন যায়, মুসাফা করে নজরানা দেয়, বা জমির চাষের কদু হোক, সবজি হোক নিয়ে যায়, কখনো কেউ ইশারাও বলে না, খুশি মনে দেয়, এটাকে বলা হয় নজরানা। এটা দিয়াও সুন্নাত, নিয়াও সুন্নাত। শুধু আমাদেরকে দিলেই যে সুন্নাত হবে তা নয়, কখনো কখনো মা বাপকেও দেবেন, মুসাফা করে ইনকাম অনুযায়ী মাকে একটু দিলেন, আব্বাকে একটু দিলেন, যেটা মাসে মাসে যদি সিস্টেম থাকে আলাদা কথা, বাড়তি কিছু দেবেন, বা ইমামকে বা মুয়াজ্জিনকে একটু খুশি করে একদিন দিলেন, যেটা একটু রাখেন 200-500 টাকা, আপনি একটু চা পানি খাবেন, কিসের না, আমি খুশি করে নজরানা দিলাম। আল্লাহর ওই বান্দাটা খুশি হবে না? হবে না? এই আল্লাহর বান্দাকে খুশি করলে আল্লাহও খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইমাম, মুয়াজ্জিন বা সম্মানীয় ব্যক্তি আপনার কাছে তো সব থেকে বড় বাপ মা, তাদেরকে দেবেন। তো আমি যে কথা বলছিলাম, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ইজাজত, পারমিশন নিয়ে মাওলা আলী রাসূলের দরবারে গেলেন। অনেকক্ষণ পরে, খুব ভালো ধরে শুনবেন, হায় কি সংসার তেনাদের ছিল, আর আমাদের কি হচ্ছে। অনেকক্ষণ পরে মাওলা আলী ফিরে এসেছে, এসে সালাম দিয়েছে দরজায়, খাতুনে জান্নাতের দরজায়, অর্থাৎ নিজের ঘরে এসে, স্ত্রী ভেতরে বাইরে থেকে আসছে, সালাম আপনারাও দেবেন। ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দেবেন, তার মানে কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি রহমত বরকত তোমার উপরে হোক, আল্লাহর শান্তি রহমত বরকত তোমার উপরে হোক। কে বলছে? স্বামী। কাকে? স্ত্রীকে। একবার, দুবার, তিনবার, 100 বার, 200 বার, 1000, 10,000, একবার যদি কবুল হয়ে যায়, তাহলে স্ত্রীর উপরে শান্তি রহমত বরকত আল্লাহর হবে না? হবে না? যদি হয়ে যায়, ওই স্ত্রী খোদার বিনা হুকুম ছাড়া চলবে? আর
তখনই তো আপনার হুকুম মতো চলবে, আপনাকে পিয়ার করবে, আপনাকে যেটা শরীয়তের বিধান সেই অনুযায়ী আপনার খেদমত করবে, ঠিক না বেটি? আর স্ত্রী তখন কি বলবে? উত্তরে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর অর্থাৎ আপনারও উপরে শান্তি, রহমত, বরকত আল্লাহর হোক। স্ত্রীও বারবার বলছে, একবার যদি স্ত্রীর দোয়া কবুল হয়ে যায়, আমার আম্মা বোনেরা, আপনার স্বামী যদি একটু বদমাইশও হয়, একটু জ্বালাতন যদি করে বা ভুল রাস্তায় থাকে, আল্লাহর রহমত বরকত যখন হবে, রুজিতে বরকত হবে, ভালো হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, সব সময় আপনাকে নিয়েই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সালাম বিনিময় স্বামী স্ত্রীতে করবেন, আর আপনাদের বীজখানে যে আপনাদের ফল, বাচ্চারা ওরা দেখে শিখবে যে আমার আব্বা মাকে সালাম দেয়, মা আব্বাকে সালাম দেয়, ওরাও শিখবে, ওরাও যেখানে সেখানে যাবে গিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাক, হযরতে মাওলা আলী এসে সালাম দিয়েছে, খাতুনে জান্নাত জবাব দিয়েছে, দিয়ে পর্দা সরিয়েছে, সরিয়ে দেখছে আলীর মন মরা, হযরতে মাওলা আলীর মন মরা। তো খাতুনে জান্নাত জিজ্ঞেস করছে, আমি কি জানতে পারি আপনার মন মরা কেন? বলছে, হুজুরের কাছে গেলাম, কিছু পেলাম না, খালি হাতে ফিরে এসেছি, আজ বাচ্চাদের মুখে কি দিবার ওসিলা হব বা তোমার মুখে দিবার কি ওসিলা হব, কিছুই তো পেলাম না। খাতুনে জান্নাত কি উত্তর দিচ্ছে জানেন? আমাদের ঘরের কেউ এরকম উত্তর দেবে তো? হ্যাঁ, ও সব জানিনি, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যানটাও বলবে না, রাগের ছোট বলবে বেরিয়ে যায় এখান থেকে, মুখ পুরা একদম দেখাবেনি মুখটাকে। কি এরকম আছেন না? না, হায় 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 হায়। এর জন্য বাপ মারও একটু ব্যাপার থাকে ছোটবেলা থেকে, ওই জন্য বলি নবীর জীবনী শিখাও, খাতুনে জান্নাতের জীবনী শিখাও। মেয়েদেরকে, ছেলেদেরকে ডাক্তার করো, উকিল করো, ছেলেদেরকে পুলিশ করো, জজ করো, ডিএম করো, সব ভালো কাজ। কে বলেছে খারাপ কাজ? জজ হওয়া খারাপ নয়, উকিল হওয়া খারাপ নয়, ডাক্তার হওয়া খারাপ নয়, পুলিশ হওয়া খারাপ নয়, বিরাট ভালো কাজ, সবটাই সেবা। যদি আপনার মধ্যে, ওই বাচ্চার মধ্যে আর একটা জিনিসকে যদি জুড়ে দিতে পারেন, কি? নবী মুহাম্মদ রাসূলের সিরাত, চরিত্র, জীবনী, আর মহিলা হলে তাকে একটু খাতুনে জান্নাতের জীবনী যদি একটু জুড়ে দিতে পারেন ছোটবেলা থেকে, তাহলে ও ফাতেমা হুজুরকেই মডেল করে নেবে, এই নাচনিওয়ালে গুলোকে মডেল করবে না, সিরিয়ালকে মডেল করবে না, ও খাতুনে জান্নাতকে মডেল করবে। তো ভাইরা আমার, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে সাহাবা হযরতে মাওলা আলী যখন ফিরে আসলেন, মনটা মরা করে আছে। তো জিজ্ঞেস করছে কি ব্যাপার? বলছে কিছু পেলাম না, মন ওই জন্য মরা। হযরতে খাতুনে জান্নাত বলছেন, ও হযরতে মাওলা আলী, আপনি কি জানেন না আল্লাহ নবী কি বলেছেন? আমার আল্লাহ কি জানিয়েছেন? ধৈর্য যারা ধারণ করে, সবর যারা করে, তারা হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে আল্লাহ আছে। আর যারা শুকরিয়া আদায় করে, তাদের সঙ্গেও আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যখন খাবে, শুকরিয়া আদায় করব, আল্লাহ যখন খাবে না, ধৈর্য ধারণ করব। উভয়ের সাথে আল্লাহ আছে। আপনি মন খারাপ করলেন কেন? আপনি আগে হাসেন, তারপরে ইজাজত ভেতরে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, ওই স্বামীটার মনটা ভরে যাবে না? যাবে না? যে যাক, আমার খাতুনটা কত ভালো। আর যদি আপনি তাকে টেনশন দেন, অত জানি না আমার ঈদে লাগবে, তুমি কেন 2500 টাকার ইমামতি করতে গেছো, তুমি কেন 2000 টাকার মুয়াজ্জিন হয়েছো, আমি জানি না, আমাকে নিয়ে আসতেই হবে। তাহলে ওই টেনশনে সাইকেলে করে রাস্তা পার হবে, ওদিক থেকে একটা লরি হরেন দিচ্ছে, ওর মাথায় সেই 2000 মাইনে জামা দামি কাপড়ের আনতে হবে। ও রাস্তা পার হচ্ছিল, এদিক দিয়ে হরেন দিয়েছে, শুনতে পাই না, ঝেড়াতে চলে গেছে। এবার কার কাছে বলবেন? তবু তো ছিল একটা কানা খোরানে, বেকা হোক যাই হোক, এবার কার কাছে বলবেন? হযরতে ফাতেমা জাহরা এটাই বলেছিলেন, কি? আমার প্রাণের স্বামী, আপনি খাবার নিয়ে আসেন না, আল্লাহ রিজিক দেয়নি, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি। হযরত আলী জিজ্ঞেস করছে কিসের? যে আল্লাহ তো আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ইন্তেকাল হয়ে যেতেন, আমার কিছু করার ছিল, যদি আল্লাহ ডেকে নিত, আল্লাহ তো পাঠিয়ে দিয়েছে, অতি খুশি আমি। চিন্তা করেন, এই ফাতেমা এরকম হলো কি করে? রাসূল একে শিখিয়েছে, ইনাকে শিখিয়েছে।
রাসূল এনাকে শিখিয়েছে। সেই নবীর জীবনী আমাদের বাচ্চাদের ঘরে পড়ান, তবে বাচ্চারা বড় হবে। না হয় আমরাই বছরে একবার আসবো, আলেম ওলামারা আসবে, বুঝাবে, হবে না ভাই। ও এসে কেউ ফুচকার দোকানে কে, আমি তবুও তো দিনে জলসা করি। কেন করি? এই সব কারণে। মেলা রাত্রিরে করলেই মেলা হবে, ওই জন্য বন্ধ করে দিচ্ছি ভাই। দিনে কমসে কম যাক, মেলা তো হচ্ছে না। ভালো না লাগলেও দূরে হলেও দাঁড়িয়ে তো থাকবে। আজ দাঁড়িয়ে আছে, কাল আশা রাখছি বসবে। আর কাল যদি বসে, আশা রাখছি জান্নাতে যখন আল্লাহ দুনিয়ায় ঢুকিয়েছে, ওকে আল্লাহ পরকালেও জান্নাত দেবে। তা জান্নাতে যেতে গেলে যেটা হওয়া দরকার, ইনশাআল্লাহ আমার আল্লাহ দয়া করে এই যুবকগুলোকে সেই জান্নাতে যাবার ব্যবস্থা করে দেবে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এটাই হলো দুনিয়া। এই দুনিয়ায় আল্লাহকে খুশি করে চলতে, আল্লাহ পরীক্ষা নেবে। অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलबेन ना सुबहान, আর একটু খুশিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। হ্যাঁ, সব থেকে মহান কে? হ্যাঁ, আল্লাহ। কেন তাকবীর দিলাম? যে হায় আমার আল্লাহ, আপনি কি নিয়ামত করেছেন আপনার বন্ধুকে। কবে 1450 বছর আগে যে যে রাস্তা দিয়ে ঘুরেছে, আজও সেই সেই গলি থেকে আমার নবীর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পাওয়ারটা কার? আল্লাহর। আল্লাহু সাইয়্যুল কাদির, একমাত্র সর্বশক্তিমান আল্লাহ। এই আঙুলটা যে তুলছি, পাওয়ার আমার নয়, আল্লাহর, ব্যবহার করতে দিয়েছে। মুখে যে কথা বলছি, পাওয়ারটা আমার নয়, আল্লাহর, ব্যবহার করতে দিয়েছে। পায়ে করে যে চলছি, চলার ক্ষমতাটা আমার নয়, সৃষ্টিকর্তা ব্যবহার করতে দিয়েছে। অতএব সব ক্ষমতার মালিককে, অন্য কারো নয়। পৃথিবী যত বড় সম্রাট হোক, শাহিনশাহ হোক, বাদশাহ হোক, নেতা হোক, সব রাজত্ব কিন্তু আল্লাহর, অন্য কারো নয়। সৃষ্টিকর্তার রাজত্ব। কাউকে বসিয়েছে, বসিয়েছে। আপনি যদি বলেন ফেরাউন তাহলে কেন বসেছিল, ও তো আল্লাহর দুশমন, এটাই তো মোমেনদের পরীক্ষা। যদি ফেরাউন যদি না বসে, তাহলে মুসার প্রেমিক গুণকে পরীক্ষা নেবে কে? আবু জেহেল যদি না থাকতো, তো বেলাল যে আল্লাহকে ভালোবাসে, পরীক্ষাটা নেবে কে? তা আজকেও যারা জালিম আছে, এরা যদি না থাকে, তো নবীর আশিক গুণকে, আল্লাহর প্রেমিক গুণকে পরীক্ষা নেবে কে? একটু তো বাজাবে আল্লাহ, নাকি? অসুবিধা আছে? আপনি মাটির কলসি কিনতে গেছেন, কলসির গায়ে মারছেন, কি গো কেন মারছেন? কলসি দিয়ে বলে মারামারি চলবে না, তাহলে আপনি কি কলসির ধারে যাবেন? ঠকে যেতে হবে কেন? বাজিয়ে নিতে হবে কেন? এটা আমার করব, আপন বানাবো, একে যত্ন করে ঘরে নিয়ে যাবো, এতে পানি রাখবো, ফিল্টার হবে। সব থেকে দামি পানি হচ্ছে মাটির কলসির পানি পান করা। ফ্রিজের তো রোগ হয়, ওতে কোনো রোগ নাই, এবং যদিও পানিতে কিছু রোগ থাকে টেনে নেবে। এটা আল্লাহর কুদরত ভাই।
তো যাক, এখন তো সব ইউজ উঠে গেছে, এখন সব ভিআইপি হয়ে গেছে। আমরা যত ভিআইপি তত বিমার বাড়ছে। যদি ভেবে দেখেন, একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছে, করোনার সময় যত রোগ যারা এসিতে থাকতো তাদের বেশি হয়েছে, যারা মাঠে ইট ভাটায় লেবারি করতো তাদের অতটা হয়নি। তাদের মুখে মাস্কও ছিল না, এক ঘরে 7 জন 8 জন থেকেছে, কিছু ছোঁয়া টোয়া কিচ্ছু হয়নি, করোনা হয়নি। আর যে যত ভিআইপি আর যত দামি দামি এসিতে ঘুরেছে সমস্যা তাদের বেশি হয়েছে, ঠিক না বেটি? আর জিন্দেগি যদি আরামের হয়ে যায়, ব্যারাম সেখানে বেশি। তো যাক, আল্লাহ হিফাজত করে। তবে যারা আল্লাহ ওয়ালা হয় তাদের আবার একটা আরাম পেলো, ব্যারাম তার আবার মেশিন আছে, জানেন কি? হ্যাঁ, যখন শ্বাস দেখবেন বন্ধ হয়ে যায়, একটা মেশিন আছে, একটা জেকের আছে, ওটা করলে দেখবেন অটোমেটিক শ্বাস খুলে যায়। সেটা হচ্ছে আল্লাহ 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 আল্লাহ, খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। ও শ্বাস আর বন্ধ হতে চায় না, ও ক্লিয়ার হয়ে যায়। ভালো জিনিস হচ্ছে এখন, বলবেন না আল্লাহু আকবার? তো যে কথা বলছিলাম যে আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে, যে তিনার খুশবু আজও যারা ওহাজে যায়, যে যে গলিতে নবী ঘুরেছে সেই গলিতে আমার নবীর খুশবু পাসিনা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কথাতে আপনারা একমত হতে পারছেন তো? হ্যাঁ, কি গো, পারছেন তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা তো অবশ্যই কিতাব অনুযায়ী বিশ্বাস করি। আর আলহামদুলিল্লাহ, আমি একজন মোমেন মুসলমান হিসাবে গাওয়া দিচ্ছি, আমি নিজে পেয়েছি। বলুন আল্লাহু আকবার। এখানে হয়তো আরো মোমেন মুসলমান কোন হাজী সাহেব আছেন, তিনারাও পেয়েছেন। হাজারো চেষ্টা করে দেখবেন, ওই খুশবু কোনো আতরের দোকানেও পাবেন না, ওই খুশবু এখানেও কোনো জায়গায় পাবেন না। ওই খুশবু একমাত্র মদিনার অলিতে গলিতে যে খুশবুটা পাওয়া যায়, ওই খুশবুটা অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না। ওটা হলো আমার রাসূলুল্লাহর পাসিনার খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलूं सुभानअल्लाह। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। কারো ক্ষমতা আছে নাকি আমার নবীর মদিনা তারিফ করে শেষ করতে পারবে? সেরকম লফজই নাই, আলফাজ কথাই নাই। হযরত আনাস থেকে রায়াত, বুখারীর হাদিস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মদিনা এই শহরের উপরে কেউ যদি হামলা চক্রান্ত করে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেভাবে সীসা আগুনে দিলে গলে যায়। কেন? আমি নবী মদিনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর ভালোবাসার মদিনার উপরে হামলা করেনি, হামলা চক্রান্তকারী যদি জাহান্নামে এইভাবে দিয়ে গলানো হয়, সীসা দিলে যেভাবে আগুনে গলে যায়, তাহলে নবীর পিয়ারা হোসাইনকে যারা শহীদ করেছে তাদের পক্ষে যারা, তারা কি জান্নাত যাবে মনে হয়? আজও নবীর খানদানের সমালোচনা যারা করে তাদের কি আল্লাহ মনে হয় নাজাত দিয়ে দেবে? এগুলোকে একটু ভেবে রাখবেন। কেন? মুর্শিদি আলা সৈয়দুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসেমি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আওলাদে রাসূল, আহলে রাসূল, তিনি তেনার ওসিয়াতনামার মধ্যে লিখছেন, দাড়ি
টুপি, পাগড়ি, জুব্বা, এগুলোকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কেন? এগুলো হযরতের পছন্দ, নবীর পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর পছন্দকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কি হয়? ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। আমি বলছি নি, কে বলছে? জামানার মুজাদ্দিদ, যাকে মানতেই হবে। বসিরহাট হুজুর, এই আজকে আমি কাউকে ছোট করছি না, কিন্তু সত্য বলছি, আজকে যত আলেম, মুফতি, মাওলানা, পিসা, পীরজাদা আছে, বসিরহাট হুজুরের এলেম এতটা কম নয় রে বাবা। বসিরহাট হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে। আমার দাদুজান হুজুরদের মুখ থেকে, আমার আব্বাদের মুখ থেকে আমরা কি সব কথা ভাই বইয়ে পাওয়া যায় না। সব কথা এই সব বইয়ে পাওয়া যায়? সর্বপ্রথম শিক্ষাটা কি? পড়ে, শুনে, না দেখে? হ্যাঁ, দেখে। বাচ্চা দেখে শেখে, তারপরে কি? শুনে, তারপরে পড়ে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি এমন একটা হাস্তির কথা বলছি, বিশ্বাস হওয়াটাই স্বাভাবিক ইমানদারদের, যে আল্লাহ তেনাকে এত ধনী করেছিলেন যে ২ পরগনা তখন একসাথে ছিল। এর আর্ধেক অর্থাৎ উত্তর ২৪ পরগনায় আজকের দিনে ধরুন কিনে লিবার পর্যন্ত ক্ষমতা ছিল। আল্লাহ এত ধনী করেছিলেন, কিন্তু পীরের পাগল হয়ে দাদা হুজুরের এত পাগল ছিলেন, পীরের কথায় কিতাব লিখে, কিতাব কিনে আর বাহাস করে করে সব শেষ করে ফেলেছে। তা আল্লাহ ওই মানুষটাকে পরকালে বিরাট বড় জান্নাতে মাকাম দান করবে, আশা রাখি কবুল করেন আল্লাহ, বলুন আমিন। তা আমি যেটা বলতে চাইছি, উনি এত বড় আলেম, এত বড় হাফিজুল হাদিস, কোরআনের হাফেজ হয়, এটা হাদিসের হাফেজ, এত বড় ছিলেন, তারপরেও তিনি দাদা হুজুরের পাগল হলে কেন? দাদা হুজুরের খেদমত করলেন কেন? তিনার জ্ঞান, তিনার এলেম এবং আল্লাহর রহমত, হিদায়েত তিনাকে বুঝিয়েছে ইনি উলিল আমর, জামানার মুজাদ্দিদ, মানতেই হবে। আপনাদের বলি যুবক, আমার সম্বন্ধে তোমাদের ভালো ধারণা হতেও পারে, খারাপ ধারণা না করে দূরে থাকাটা ভালো। কেন? আমরা শরীফুন নাসব, নবী বংশের ছেলে, সিদ্দিক আকবরের খুন, আমাদের শানে গুস্তাগি করা শরীয়তে নিষেধ আছে। শরীফুন নাসবদের ঘরে আদব করা ওয়াজিব। আমার কথা নয়, আমার বাপের কথা নয়, রাসূলুল্লাহর কথা। অস্বীকার করলে হাদিস অস্বীকারী ঈমান চলে যাবে। কোথায় পাবেন? মুফতি আজম মেজা হুজুর পীর কেবল হাদিসটাকে নিজের কিতাবের মধ্যে জায়গা দিয়েছে। তো আমি যেটা বলতে চাইছি, কিন্তু দাদা হুজুরের সম্বন্ধে তো কারো ধারণা খারাপ করলে হবে না। কিন্তু মুজাদ্দিদ, তিনি তো কোরআনের ভাষায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম উলিল আমর, হাদিসের ভাষায় মাইয়ুজাদ্দিদুল্লাহ দীনহা, দ্বীনের জন্য মুজাদ্দিদ আসবে। মুজাদ্দিদের কাজ কি? রসুলের রেখে যাওয়া দিনটার কেউ বাড়াবাড়ি করলে সেটাকে ঠিক জায়গায় টেনে এনে রাখবে, কেউ কমালে তুলে ঠিক জায়গায় রাখবে যেটা রসুল রেখে গেছে। এটা হলো মুজাদ্দিদের কাজ। বুঝাবার জন্য বলছি, একটা ঘট আপনার পূর্বপুরুষ কেউ করে রেখে গেছে, 100 বছর ইউজ, 200 বছর ইউজ হলে ঘরটাই স্বাভাবিক কিছু জিনিস নষ্ট হবে না? হবে না। ঘরের চৌকাঠটাও ঘষা লেগে নষ্ট হতে পারে, মার্বেল নষ্ট হতে পারে, অর্থাৎ কিছু বাদ দিবার কথা বুঝে আসছে, নষ্ট হয়ে গেছে, সেইগুলোকে মেরামত করে সুন্দর করে রাখতে হবে, ঠিক না বেটি? মুজাদ্দিদের কাজ ওই যেইগুলো বাদ পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলোকে মেরামত করে ঠিক সৌন্দর্যের জায়গায় ফিরিয়ে আনা। আর কি 100 বছর থাকলে কিছু আগাছা গাছ টাছ গজিয়ে যায় না? যায় না। মুজাদ্দিদের কাজ কি ওই বাড়তি যেগুলো গজিয়েছে সেগুলোকে বাদ দিয়ে সলিড জায়গাটায় আনা। এটা হলো মুজাদ্দিদের কাজ। আর এই পাওয়ারটা মুজাদ্দিদকে কে দেয়? স্পেশাল আল্লাহর পক্ষ, নবীর পক্ষ থেকে দেওয়া হয়, যেটা আমাদের ঘরে স্পেশাল দেয়নি। আমরা ওনার কি বলে ওই জুগারে হিসাবে কাজ করছি। হেড মিস্ত্রি আর জুগারে মিস্ত্রি, বোঝেন তো নাকি? উনি সিলেক্টেড করে আমাদের ঘরে কাজ করাচ্ছে, আল্লাহ তৌফিক দিয়েছে। তো সেই জায়গায় দাদা হুজুরকে মজবুত করে ধরবেন। তা আমি যেটা বলছিলাম, আমার রসুলের মদিনা তারিফ করে কেউ শেষ করতে পারবে না। তারিফ কে লায়ক জব अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई
किस तरह मदीने की रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात जीने की। अल्लाहुम्मा सल्ली अला। সময় হয়ে গেছে। আমার আব্বাজানেরা, আমার ভাইরা, আমার কথাবার্তা আলোচনায় কেউ কষ্ট পাচ্ছেন না তো? কেন এসেছি দিন বলতে, ব্যক্তিগত কারোর সঙ্গে কোনো বন্ধু নেই, দুশ্মনীও নাই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসি আল্লাহর জন্য, দুশ্মনী করে আল্লাহর জন্য, আত্মীয়তা করি আল্লাহর জন্য, বিচ্ছেদ করি আল্লাহর জন্য। সব থেকে আমার কাছে আপন আমার আব্বা আম্মা, সব থেকে আমার কাছে আপন আমার আব্বা আম্মা। কথা বুঝে আসছে? ভুল আমায় বুঝবেন না। রসুল কি আপনার কাছে আপন নাই? নবী আর আল্লাহকে কোনো জায়গায় তুলনাতেই আমি আনতে চাই না। কথা কিছু বুঝে আসছে না? নাই, কারণ কোনো জিনিসের সঙ্গে তুলনা তো হয় না তিনাদের। সব থেকে আপন আমার কাছে আমার আব্বা আর আম্মা। সেই আব্বা আর আম্মুকে ভালোবাসি আমি আল্লাহর জন্য। নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো স্বার্থে, আহা তার পেটে ছিলাম, সে বড় করিয়েছে, খাইয়েছে, মানুষ করেছে, ওসব খেয়াল আমি করিনি। কেন? আমাকে বড় করেছে একজন, তিনি আল্লাহ। ওটা ওসিলা। তিনি বাপ মা ছাড়াও মানুষ করতে পারে, পারে না? পারে না। একটা ছোট্ট কথা বলছি, বিরক্ত যদি না হন বলবো। জি, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ একদিন জিজ্ঞেস করেছিলেন, আজরাইল বলো, তুমি তো জান কবজ করেছো অনেকের, তোমার সব থেকে বেশি কোন সময় কষ্ট হয়েছিল, এমন কোন জিনিস জান কবজ করতে গিয়ে? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছেন যে আমার দুটো সময় জান কবজ করতে গিয়ে আমার বুকটা পর্যন্ত ভেঙে গেছে, বড় নরণচরণ হয়েছে। কোন সময়? একটা হচ্ছে বিশাল স্রোতে এক মা ভেসে যাচ্ছিল, সে গর্ভবতী ছিল, একটা কাঠের জিনিসকে ধরে নিয়ে ভেসে যাচ্ছে, তাতে চাপার মতো জায়গা ছিল, ছোট জায়গা। ঠিক এমন সময় মায়ের প্রস্রাব বেদনা হয়। মা সব থেকে বড় যোদ্ধা, ওই লড়াইয়ে বাচ্চাকে প্রস্রাব করিয়েছে, ওই কাঠের উপরে বাচ্চাকে রেখেছে। ঠিক এমনই সময় আপনি বলেছেন, এ আজরাইল যা ওই মাটার জান কবজ করলি আসো। আমার বড় কষ্ট হয়েছে আল্লাহ, কিন্তু আপনি যা করেন ভালোর জন্য। কে? আল্লাহ কারো ক্ষতি করে? আল্লাহ যা করে, দুনিয়াকে অনেক নিদর্শন আল্লাহ দেখায় যে মানুষ কিরকম দেখো। তা আল্লাহ আপনার হুকুম আমি জান কবজ করেছি। আর একটা হচ্ছে আপনার সঙ্গে পাল্লা দিয়েছিল সাদ্দাত, তার নাম, অনেক কষ্ট করে অনেক দিন ধরে সে একটা জান্নাত তৈরি করেছিল দুনিয়ায়। সে বড় আগ্রহের সঙ্গে ছিল, কবে আমার জান্নাতটা হবে, আমি যে ঢুকে দেখব। জান্নাত কমপ্লিট, খবর এসেছে, বেটা দেখতে ঢুকেছে, ঘোড়ার একটা পা জান্নাতের ভেতরে, দুনিয়ার মানে ছাদ্দাতে তৈরি করা জান্নাত, বুঝাবার জন্য বলছি, আর একটা পা বাইরে। ঠিক এমন সময় আপনি বলেছেন ভেতরে ঢুকার আগে জান কবজ কর। তোর কাছে গিয়ে যখন বলেছিলাম দাঁড়া, ও বড় আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে একটুখানি সুযোগটা দেওয়া হবে, দেখে নিয়ে। কিন্তু আপনার হুকুম, ওকে আমি দেখতে দিইনি, ওইখানেই জান কবজ করে নিয়েছি। আল্লাহ বলছে, আজরাইল তুমি কি জানো ওই যে ভেলাই বাচ্চাটা, মাকে জান কবজ করে নিলাম, তোমার মায়া হয়েছিল কেন? আজরাইল বলছে, আল্লাহ ওই বাচ্চাটার কি হবে? আজরাইলকে আল্লাহ বলছে, তুমি জানোই বাচ্চাটা কোথায় এখন, কি হয়েছিল? বলছেন না। বলছে ওই যে সাদ্দাত, ওটা হলো ওই বাচ্চাটা, যাকে এই রকম একটা কঠিন মুহূর্ত থেকেও আমি আল্লাহ তুলে পৃথিবী সেই কালে সব থেকে ধনী করেছি, সব দিয়েছি, ও তারপরও নেমো খারাপ আমার সঙ্গে পাল্লা দিয়ে খোদা শাস্তে গেছে। কথা কিছু বুঝতে পারছেন? অতএব আল্লাহর দয়াতে আমরা বেঁচে আছি, সেটা ভুলে গেলে হবে না। কারো দয়া আমাদের উপরে নাই, আল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহ বলেছেন ইসকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা,
একমাত্র কৃপা জ্ঞাপন করার আল্লাহ নিজের সাথে, শরীক বলবো না, তারপরেই মা বাপকে আল্লাহ মর্যাদা দিয়েছে। সেই মা বাপকেও কিন্তু ভালোবাসতে হবে আল্লাহর জন্য, পীর সাহেবকেও ভালোবাসতে হবে আল্লাহর জন্য, মুফতিকেও ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আলেমকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, নেতা লিডারকেও ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আত্মীয় স্বজন, বাচ্চা, পরিবার, স্ত্রী, স্বামী, সবার মধ্যে প্রেম যেন বীজখানে আল্লাহ থাকে। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য। তবে ওই প্রেমটা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আল্লাহ ছেড়ে দিয়ে কাউকে প্রেম করতে গেলে ওই প্রেমটা একটা বিষাক্ত ফল আল্লাহ তৈরি করবে, যেটা আজ আমাদের হচ্ছে। আমরা আল্লাহ ছেড়ে দিয়ে দুর্নীতিবাজদের প্রেম করি কেন? আল্লাহ দুর্নীতিবাজের বিরুদ্ধে, আর আমরা দুর্নীতিবাজকে প্রেম করি। আমরা দুর্নীতিবাজকে বেশি ভালোবাসি, অন্যায়কে বেশি ভালোবাসি। স্ত্রী ভুল করছে দেখছি, স্ত্রী তো হয়, ছাড় দিয়েছি। স্বামী ভুল করছে দেখছি, আরে ভালোবাসাই তো বুঝান না, স্বামী হয়, ছাড় দিয়েছি। এই স্বামী, এই স্ত্রী আমার জন্য বিষাক্ত তৈরি হচ্ছে। খেয়াল করে দেখুন সমাজে, ঠিক না বে? ঠিক গো। পীর সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব, যে সাহেবই হোক, যদি সে আল্লাহর পক্ষে হয় কাঁধে তুলুন জিন্দাবাদ, রসুলের পক্ষে হয় কাঁধে তুলুন জিন্দাবাদ। আর যদি আল্লাহ রসুলের পক্ষে না থাকে, আপনারা আম মানুষ, যেমন বাপ মার সঙ্গে বিয়াদবি করা যায় না, ভুল করলেও আলেম ওলামা ভুল করলেও বিয়াদবি করতে যাবেন না, তার থেকে দূরে সরে যান। কারণ আপনারা আলেমদেরকে গালি দিলে, আলেমদের সঙ্গে বিয়াদবি করলে, আলেমদের সঙ্গে আম মানুষ ছোট বড় কথা বললে, ওই ভিডিও কোনো ভাইরাল সারা দুনিয়ায় হয়। একদল লোক তো এটা চায়, তারা তখন এই খারাপ আমেল আলেম আর ভালো আমেল আলেম বলবে না, তখন বলবে দেখ মোল্লারাই তাদের ধর্মগুরুকে কেমন মামাসি তুলছে, দেখ। এটাকে তারা আরো হাইলাইট করে। এটা সমাজের জন্য ক্ষতি লাভের থেকে বেশি হয়। তাই আলেমের দায়িত্ব আলেমের সমালোচনা করা। আম মানুষ আপনারা দুজনের মধ্যে যাকে দেখবেন আল্লাহ ও রসুলের পক্ষে, তার সঙ্গে থাকুন, তাকে নিয়ে উঠা বসা করুন, তার সঙ্গে মিশুন। যাকে পছন্দ নয় তার থেকে দূরে থাকুন। মুরিদদেরও আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমার মনে হয়, বাকি আল্লাহ জানে। যদি কোনো পীর সাহেব পীরজাদা একে অপরের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, দেখছেন দুজনের দুরকম কথা, আপনি বিভ্রান্তি হবার কিছু নেই। আপনার নজরে যেটা মনে হবে যে ইনি ঠিক দিকে আছে, আপনি তার কাছে যান, তাকে আনুন, তার সাথে উঠা বসা করুন, তাকে মিশুন, তাকে আনুন, তার সাথে যোগাযোগ রাখুন। আর যারটা পছন্দ নয় তার থেকে আপনি দূরে থাকুন না। তার সাথে সমালোচনা করে তার তো কিছু হচ্ছে না, আপনারই মূলত ক্ষতি হচ্ছে। আর যতটা আপনি তার বিরুদ্ধে বলে সমাজকে লাভ করার চেষ্টা করছেন, তার থেকে মনে হয় সমাজে বিভ্রান্তি ছড়িয়ে আরো ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মগুরুদের ঘরে ধরে ধরে মারা হয়। কেন? রেপ করেছে নাকি? বিভিন্ন জায়গায় ধরে ধরে মারা হয় কেন? নাকি চিটিংবাজি করেছে তাই। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মের যারা রহনুমা আলেম উলামা, আলহামদুলিল্লাহ এখনো আলেম উলামাদের মর্যাদা সম্মান আছে না নাই? যদি আপনারা দেখেন কোন আলেম ভুল করছে, তার থেকে নিজেকে দূরে সরান। কিন্তু আপনি যদি তার সাথে বিয়াদবি করেন, আম মানুষ তো দূর থেকে আর বুঝছে না। আম মানুষ কি বুঝবে? হাই রে হাই রে হাই রে, কি হলো? একটা আলেম মানুষকে ধরে এরকম বেউজ্জতি, এটাই বলবে তো নাকি? তাহলে এটা আমার ধর্মের জন্য ভালো সিগন্যাল না খারাপ সিগন্যাল? পরিবেশ সমাজের জন্য। তাই আমি বলবো আম মানুষকে সজাগ হন। এটা একটা কিন্তু পলিসি ইহুদিদের, যেটা আমার পাশের দেশে হচ্ছে। স্টেজে উঠে, এখানে উঠে, ওখানে উঠো, দিন রাত জলসার মাহফিলে ঝগড়া হচ্ছে। হচ্ছে না হয়নি পাশের দেশে? কেন রে বাবা? তুমি যখন দেখছো ইনাকে পছন্দ, ইনি যেখানে যাবে তুমি সেখানে থাকো, ঠিক না বেটি? আমার কথা তুমি শুনতেও পাবে না, বিরক্তও লাগবে না, সমস্যা হবে না, ঠিক না বেটি? তাহলে যে যার মতো করে চলো, জবাব একজন নেবে, তিনি কে? আল্লাহ। অতএব ধরার আগে ভাবো, দিনের শেষে আমার শেষ কথা, আমায় ধরো আর ওনাকেই ধরো, যাকেই ধরো, বাংলা কিন্তু পূর্ব ভারত কিন্তু মুজাদ্দিদ জামান দাদা হুজুরের, ইমাম মেহেদী আলাইহিসসালাম আসা পর্যন্ত এই পূর্ব ভারতের মুসলমান
পীর সাহেব হন, পীরজাদা হন, মুফতি হন, আলেম হন, যেই হন, আপনাকে দাদা হুজুরকে ফলো করতেই হবে, এটা মাথায় রেখে দেবেন। আসেন আমার মুর্শিদ কেবলা, তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমি দাঁড়িয়ে দেবো। ইয়া নবী সালাম। ভাইরা আমার, এই যে বললাম আমার মুর্শিদ কেবলা দাদা হুজুর দাঁড়িয়ে দিয়েছে, আমি দাঁড়িয়ে দেবো। এখন আপনারা যদি আম মানুষ ভাবেন যে হুজুরের ভাড়ে তো নাই, হুজুর তো দাদা হুজুরের কথাই বলবে, মনে হতে পারে না? পারে না? যদি হয় আমি বলবো আপনার ভেতরটা নোংরা আছে, আপনি তওবা বেশি করে পড়ুন। কেন আপনার জন্য এইটুকুই যথেষ্ট। জবানার মুজাদ্দেদ দাঁড়িয়েছে, এটাই সবচেয়ে বড় দলিল। আপনি আম মানুষ, আপনার জন্য। আলেমের জন্য এটা নাও হতে পারে, আলেমকে দলিল দেখাতে হয়। একটা মুহুরি যখন দলিল দেখতে চাইবে, তাকে দলিল দেখানোটা যুক্তিসঙ্গত। একটা মুহুরি নয়, সে দলিলের কিছু বোঝে না, ভাষাই বোঝে না দলিলের, সে যদি দলিল দেখতে চায়, এটা সমাজে মুহুরির গুরুত্বটাকে হ্রাস করা হবে এবং সমাজের সময়টাকেই নষ্ট করা হবে। তা ঠিক তেমনই একটা আলেম ছাড়া আম মানুষ যদি দলিল দেখতে চায়, তাহলে আলেমের গুরুত্বকে নষ্ট করা হবে। আপনি যদি আলেম হন, আপনার জন্য তখন শরিয়াতে ইজাজত আছে, আপনি দলিল তালাশ করতে পারেন। কেন? সত্যটা আপনি জানলে আবার আপনি 10 জনকে তো বুঝাতে পারবেন, ঠিক না বেঠিক? আর আপনাদের জন্য, আম মানুষের জন্য একটাই সবথেকে উত্তম, উলিল আমর যখন দিয়েছে ওটাই শরিয়াতে জায়েজ। কথা কিছু বুঝতে পেরেছেন? তারপরও বলে যাই, আবু দাউদ শরীফের হাদিস, মসজিদে ঢোকার আগে নবীকে সালাম দিতে হয়, তারপরে মসজিদে ঢোকার দোয়া পড়তে হয়। ওখানেও পটে বসতে হয় না, দাঁড়িয়েই দিতে হয়। মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবীকে সাহাবারা যখন সালাম দিতেন এবং নবীর বেটিও যখন সালাম দিতেন, দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন কোনো জানাজায় যাই, দেখবেন বাংলায় নিয়ত বলে, আম মানুষদের জন্য বলে না, বলে না? ওখানেও দেখুন জানাজায় নিয়তে আমার রসুলকে দাঁড়িয়ে সালাম দিতে হচ্ছে। কথা বুঝে আসছে? জানাজার মধ্যে দাঁড়িয়ে সালাম দিতে হয়। আর হযরতে ওয়াইস করনী কাছে যখন আমার নবী সাহাবা দুটো গিয়েছিলেন, এখান থেকে এটা প্রমাণ হয় সালাম আতবে দাঁড়িয়ে দেওয়াটা সাহাবাদেরও সুন্নাত। যেই পরিচয় দিলেন আমি উমর ইবনে আলী, ইখতিলাফ আছে, যাই হোক এই দুটো মশহুর রায়, তখন হযরত ওয়াইস করনী বসেছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন। আর তাহকিকুল মাসাইল বলে একটা মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা কিতাব লিখেছে। এই কিতাবের মধ্যে একটা হাদিসকে হুজুর জায়গা দিয়েছে, যে হাদিসটার মধ্যে আছে এক সাহাবী অসুস্থ ছিলেন, দীর্ঘদিন তিনার এই বিমারটা ভালো হচ্ছিল না। আর একজন সাহাবী বললেন যে আপনি সব থেকে বেশি যাকে ভালোবাসেন তাকে আপনি বড় চিৎকার দিয়ে ডাকুন। তখন ওই সাহাবী যিনি অসুস্থ ছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ 3 বার দাঁড়িয়ে বলেছিলেন। বিমারটা আল্লাহ শেফা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এশিয়া মহাদেশে যিনি না হলে হাদিস হয় না, ভারতবর্ষে যিনি না হলে হাদিসই হয়নি, মুহাদ্দিসই হওয়া যাবে না। সে ফুরফুরাওয়ালা হোক আর দেওবন্দিওয়ালা হোক আর যেওয়ালাই হোক, হাদিসের প্রথম যিনি সনদ এনেছিলেন হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কিতাবের মোনাজেতের মধ্যে লিখছে যে আল্লাহ, আমার এমন কোনো ভালো এলেম আমল নাই যেটা দ্বারা ওসিলা দিয়ে আমি বলবো যে নিখুঁত, তবে আমার একটা আমল আছে যেটা নিখুঁত। সেটা হলো এটাই, আমি যখন আপনার হাবিবকে সালাম দিতাম আদবে দাঁড়িয়ে গিয়ে সালাম দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া সাহাবা হুজুরদের মধ্যে আরো অনেক রায়াত আছে। সর্বশেষ আপনাদেরকে বলি, এখানে যদি কেউ হাজী সাহেব থাকে, আপনি হজ করেছেন আলহামদুলিল্লাহ, এখানে আরো কেউ হাজী যদি থাকে এবং এনাকেও জিজ্ঞেস করুন, সেটা হলো এটাই, মসজিদে গামামার দিক দিয়ে যারা প্রবেশ করে সামনে পড়বে, অন্য সাইড দিয়ে বললে ডায়ে বাঁয়ে পড়তে পারে।
বাবুর রহমত, তারপরে বাবু আবু বকর সিদ্দিক, তারপরেই আছে বাবুস সালাম। বাবুস সালাম বলে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে ঢুকতে হয়। ঢুকলে অর্থাৎ নবী পাকের সালাম দিবার দরজা, একেবারে নবীর সোনালী জালির কাছে যেতে হয়, ঠিক বলছি? বাবুস সালাম দিয়ে যাওয়ার পরে ওখানে যত কোটি হাজি যাক সবাই দাঁড়িয়েই সালাম আজকের দিনে এখনো দিচ্ছে অনেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো লাখ লাখ লোক ঢুকছে এই মুহূর্তে, এই সেকেন্ডে, তারাও এখন এই সেকেন্ডে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আপনি গুগলে সার্চ করুন, এই তো এটা এসে একদিক দিয়ে ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু একদিক দিয়ে কিন্তু অনেক জিনিসকে কিন্তু জানা যায় বড় সহজে, দুনিয়া হাতের মুঠোর মধ্যে। কি তবে এগুলোকে ভালো জিনিস যারা ইউজ করে তাদের জন্য ভালো, যে কোনো খারাপে ইউজ করে তাদের জন্য অভিশাপ। গুগলে সার্চ করবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম কি, বলে দেবে মুহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাবিবের ওপরে সালাম দিবার হুকুম কার? আল্লাহর। দাঁড়ানোটা হলো সুন্নাতে সাহাবা, সুন্নাতে খোলাফায়ে রাশিদিন, সুন্নাতে খাতুনে জান্নাত, সুন্নাতে ইজমায়ে উম্মাহ। তথে আসুন ইজমায়ে উম্মাহ ওটাও শরীয়তের দলিল, তা আসুন আমরা সেই দাঁড়িয়ে একটু ভালোবাসায় সালাম দেবো। কিন্তু কেউ যদি বসে দেয়, তাকে যদি আমি বলি ও বেঈমান হয়ে গেছে, ও ইসলাম থেকে বেরিয়ে গেছে, এটা কিন্তু আবার গোঁড়ামি হবে, ভুল হবে। কেন? বসে সালাম দিলে হবে না তা নয়, কিন্তু দাঁড়ালে যে আদবের সওয়াবটা পাওয়া যায় ওই সওয়াব থেকে মাহরুম হয়ে গেল। কথা বুঝে আসছে? এজন্যে গুতোগুতি ঝগড়া করলে হবে না। আর কেউ যদি দাঁড়ায়, তাকেও যদি কেউ বলে ও বেদাতি, ও বেরিয়ে গেছে, ওই বেদাতি যে বলবে আমার ভয় হয় সে দিন ইসলাম থেকে বেরিয়ে না যায়। কেন? ইসলামটা তো আমার রসুলের, নবী যেটা করেছে ওটাই শরিয়াত। সেই নবীর আদবটাকে যে বলবে ও ভুল করছে, আমার মনে হয় আল্লাহর লানত তার উপরে আসে, সে বেরিয়ে যেতে পারে ইসলাম থেকে। তাই যে দাঁড়াই তার উপরও জুলুম করা উচিত নয়, আর যে বসে দেবে তাকেও আমাদের এই কি বলেন মুস্তাহাব জিনিস নিয়ে ঝগড়া করা উচিত হবে না মনে হয়। আসুন, আমার মুর্শিদ কেবলা এটাই বলেছে, আমি আবু বকর দাঁড়িয়ে দিই, তোমরা যারা আমাকে ভালোবাসো দাঁড়িয়ে দেবে। কেউ বসলে বাবা হাত ধরে তুলো না। এই আমলের উপরেই মুরিদরা থাকবো। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লিম দাইমান আবাদা। আমার আব্বা ভাইরা, এটা বিশেষ ঘোষণা, ইদানিং এই জলসা মাহফিলগুলোকে নিয়ে, কোরআনের মাহফিলগুলোকে নিয়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে গজল শিল্পীদের নামে মেয়েদের ঘরেও পর্যন্ত মেম্বারে তুলে দেওয়া হচ্ছে। 8-10 বছরের বয়সের ওপরে নারীদেরকে তোলা উচিত তো নয়, ছোট ছোট বাচ্চাদের কণ্ঠও মেম্বার শরীফে তোলা উচিত নয়। হ্যাবিট, অভ্যাস হয়ে যাবে। এই যে এক আল্লাহ ছাড়া নকল উপাসনা মক্কার জমিনে যে শুরু হয়েছিল অত সহজে হয়নি।
প্রথম ছোট ছোট পুতুল দিয়েই হয়েছিল, তারপরে সেটা আস্তে আস্তে বড় আকার নিয়েছিল। তাই বাচ্চাদের যেমন পুতুল কিনে দিতে নাই, কেন? আস্তে 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 বড় চাইবে, বড় তো আস্তে আস্তে ওই দিকে তাসির যাবে, আকর্ষণ। এটাকে একটু মনে হয় খেয়াল রাখা দরকার। নাচ শরীফ হবে, গজল হবে, ভালো জিনিস, এতে প্রেম পয়দা হয়, খারাপ নয়। এবং যিনারা গজল পড়বেন তিনাদের মধ্যেও যেন একটা ওই টালি না হয়, গায়কদের মতো দুলাদুলি এগুলো যেন না হয়, এটা খেয়াল রাখা দরকার মনে। আমি ছোট মানুষ, তারপরে ইসলামের একজন নগণ্য খাদেম হিসাবে এটা একটু বলে যাচ্ছি। খারাপ লিখছেন নাকি? কেন প্রথম ফুসকুড়ি হয়, ভালো লাগে, তারপরে সেটা ফোড়া হয়, টিপতেও ভালো লাগে, তারপরেই কিন্তু সেটা ক্যান্সার হয়। তাই ফুসকুড়িতেই ট্রিটমেন্ট করুন, না হয় পরে ফোড়া হয়ে যাবে, তারপরে ক্যান্সার হয়ে যাবে, সমাজটা ধ্বংস হয়ে যাবে। আর যেনারা গজল পড়েন তিনাদেরকে বলবো, আমি জ্ঞান দিচ্ছি না, ইসলামিক সুর ইসলামিক স্টাইলে পড়ুন, গানের নকল যেন না হয়। কিছু কিছু গজল এমন আছে, মেরা পীর হ্যায় জিলানি, মেরা জুতা হ্যায় জাপানির নকলে। হাসুনি যুবকরা, হাসার কিছু নেই এখানে। কতটা জঘন্য ব্যাপার। এবং ওলামা হযরতদের মনে হয় এই জিনিসগুলো ছোট বলে চোখ থেকে এড়িয়ে না দিয়ে এটাকেও গুরুত্ব দেওয়া দরকার। বিশেষ করে আপনাদের এই দিকটা একটু বেশি হয় দেখেছি, তাই সুযোগ পেলাম বলে একটু বলে দিলাম। কেউ বেজার হলেন, আমি গজলের নাতের বিরুদ্ধে নয়। নাচ শরীফ হবে, মানুষ বসবে, মা বোনেরা পর্দার আড়াল থেকে তারাও নবীর নাচ শুনবে, কিন্তু নাচটা নবীর শানটাতেই ভালো লাগে, আল্লাহর হামদি ভালো লাগে। সেই নাচটা এখন মডার্নে এসে অন্যদিকে চলে যাচ্ছে। এগুলোকে একটু মাথায় রাখলে মনে হয় ভালো হয়। কেন এই বাগানটা দাদা হুজুর, তার 5 আওলাদ এবং খলিফা হুজুররা অনেক কষ্ট করেই তৈরি করেছে। এটা ছিল না, এখানে ইসলাম ছিল না। অতএব সেগুলো নষ্ট না হয়ে যায়, মনে হয় তাদের পরের জেনারেশন, আমাদেরও যেমন দায়িত্ব আছে, তোমরা আলেম না হলেও দাদা হুজুরের এবং তার আওলাদদের এবং তার খলিফাদেরই তো রুহানি আওলাদ, মুরিদ, তোমরা মুরিদের ঘরের সন্তান, একটু খেয়াল রাখা দরকার মনে হয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা হলো যুবক ছেলেরা করলো, আমাকে নিয়ে আসলো, এরা ভালোবাসে নিয়ে এসেছে, যার যাকে ভালো লাগে এরা আমাকে ভালোবাসে নিয়ে এসছে। যদি আমার আশাতে কারো কোনো কষ্ট লাগে, আমার থেকে দূরে থাকবেন, ছেলেগুলোর ভালোবাসাতে আঘাত দেবেন না, তারা ভালোবাসে। আপনারও কাউকে ভালো লাগে, আমি আঘাত দিলে আপনার যেমন কষ্ট হবে এদেরও কষ্ট হবে। তাই আমি আশা রাখবো আজকের এই আলোচনায় যদি কেউ বেজার না হয়ে থাকেন, আর বেজার হয়েও থাকেন, কমসে কম মাহফিলটা তো আল্লাহ রসুলের পরের বছরে হবে, এর জন্য একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। ছেলেরা একটু আমাকে বললো, তাই তো, যার যা খুশি একটু শরীক হন, ছেলেরা যাচ্ছে একটু শরীক হন। দরুদ শরীফ আল্লাহুম্মা फलक के नज़ारों, ज़मीं की बहारों, खबर सुनाओ हुजूर आ गए हैं, बोलून ना सुभान अल्लाह। फलक के नज़ारों, ज़मीं की बहारों, खबर सुनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ हुजूर आ गए हैं। फलक के नज़ारों,
ज़मीं की बहारों खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह। सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। ला हौला वला कुव्वता। होती था अल्लाहुम्मा रब्ब हाज़िहि दावति ताम्मा सलावतिल क़ाइमाति मुहम्मदिन वसीलतल फ़ज़ीलत दरतरफ़ वसू मक़ाम महमूदिन लज व तरुज़्क़ु सफ़ातिन इन्नका ला तुफ़्लिहु ला इलाहा इल्लल्लाह। তাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, কখন ভাই চাচার টাইম? মাশাআল্লাহ। আজ রাত্রিরেই 9টা থেকে 11টা আওলাদে মুজাদ্দিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ঘরের উজ্জ্বল নক্ষত্র শাহ সুফি পীরে কামেল সুলতানুল ওয়াইজিন আশিক রসুল जुल्फिकार सिद्दीकी अल कुरैशी छोटो हुजूर पीर केबला रहमतुल्लाह अलैहि छोटो साहिबजादा आमार चाचा जान पीर अल्लामा आबू ताहिर सिद्दीकी चाचाजान हुजूर पीर केबला आज रात्रिरे 9টায় এখানে এই মাহফিলে তিনি তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। জলসা কমিটি আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, তিনাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। সকলে আসবেন, হুজুর কেবলার রুহানি হুজুর কেবলার হাত থেকেও আখিরি দোয়া নেবেন। এখন আমি গুনাহগার এসেছি, মুসাফির হালে আছি, একটু ছোট করে দোয়া করে দিয়ে যাই।
আপনাদের যদি প্রয়োজন নাও হয়, আমার তো প্রয়োজন আছে, আমার জন্য চাইবো। আপনারা তো আমিন আমিন বলবেন। যদি কারো আমিনটা কবুল হয়ে যায়, আমার তো তকদির খুলে যাবে। আর আমি মুসাফির হালে আছি, আমি নামবো। এখানে কোথায় পাশে একটা ভাই আছে, কে, কার বাড়ি? মোস্তফার বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ, ফরজ নামাজ আমাদের জন্য 4 রাকাতটা 2 রাকাত। এটা মুসাফিরের জন্য আল্লাহর পক্ষ থেকে ফ্যাসিলিটি। তো সেই হিসাবে নামাজ পড়ে আমি রওনা দেবো। এখান থেকে আমি যাব আবার সেই রাজারহাট। ওখানে আমার আবার 2টো থেকে কি 2:30 থেকে 4টে পর্যন্ত টাইম আছে। আমি দিনেই মাহফিল করি, তারপরে আল্লাহ আবার নিয়ে যাই। ঘরের ছেলে ঘরে যাও। আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, আলেম ওলামাদেরকে সম্মান করবেন। যদি কারো কাজ কাম খারাপ লাগে দূরে সরে যাবেন। আপনারা আম মানুষ, কারো সমালোচনা, গালিগালাজ, ছোট বড় কথা বলতে যাবেন না। আমাকে যারা ভালোবাসেন, আমার ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ম আপনারা জানেন, সেই কাজে এগিয়ে আসুন। আমি একটা জ্ঞানের শহর করছি, সুচিকিৎসা ও সুশিক্ষার ব্যবস্থা তৈরি করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায়, গরিবের নামাজের দোয়ায়, আমার রাসূলের পাক রুহানি দোয়াতে, আল্লাহর খাস দয়াতে মাতৃসদন প্রকল্পটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমার এখনো অনেক প্রকল্প আছে। সামনে দিন আমার নতুন প্রকল্প এবিএস মডেল স্কুল ও এবিএস সুপার স্পেশাল হসপিটাল। সুপার স্পেশাল হসপিটালটা অনেক দিন সময় লাগবে বাপ ভাই, 80 থেকে 90 কোটি টাকার প্রজেক্ট, ওটা একদিনে হবে না। কিন্তু এবিএস মডেল স্কুল সামনে 21শে অগ্রহায়ণ, এবছর গেছিলেন কি জানি না, ওর আগে ইনশাল্লাহ যেন করতে পারি। আপনারা যাবেন, এটুকু আশা রাখি। জানুয়ারি দিন ফর্ম দেবো, জানুয়ারি থেকে বাচ্চাদের ভর্তি নেব। আমাদের দরকার, মসজিদ মাদ্রাসা আছে, আরো দরকার আছে, করবেন। কিন্তু আমাদের পুলিশও দরকার, জজও দরকার, উকিলও দরকার, ডিএম দরকার, বিডিও দরকার, ভালো চরিত্রবান প্রধান, এমএলএ, মন্ত্রীও আমাদের দরকার আছে। কথা বুঝে আসছে? ওই নামে মুসলমান, তালপুকুর, ঘটি ডোবে না, নামে তালপুকুর, ও মুসলমানের কথা বলছি ভালো। তো যাই হোক, এটা দরকার আছে, সেজন্য শিক্ষারও দরকার আছে। তো ভাইয়েরা আমার, সেই জায়গাতে এভিএস মডেল স্কুল, আর চেষ্টা করছি আর একটা জিনিস, সামনে বছর যেন উপহার দিতে পারি। হসপিটালটা হবে না ভাই, আমি আবার বলছি, ওর সময় লাগে। ও সম্বন্ধে সরকার করতে গেলে 2-4 বছর লেগে যায়। সরকার যদি করে, কি হয়েছে আব্বা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 হাতে, আর 1 হাত বাড়াও। ইয়াগফিরুল্লাহ লানা। আল্লাহ, বস একটা বাচ্চা ছোট করে বলিনি, তবে এসে খুশি করে দিয়ে গেল। নাহলে সিঁড়ির 500 টাকা ভাই, টাকাটা দিয়ে দিল। এখন যদি টাকাটা আমি খেয়ে ফেলি, ওই ছেলেটা নেকি পাবে না? পাবে না। যে দিয়েছে, অত সমালোচনা করেন কেন? যারা দান করে তারা করে না মনে নাকি? আর আমাকে আল্লাহ এতটা অভাব দেয়নি যে নলেজ সিটি বা কোনো জিনিসের পয়সা তুলে খেতে হবে। যদি পয়সারই দরকার হয়, সবকিছু বন্ধ করতে, জলসা বেশি করবো, মাথা ফ্রি থাকবে, অনেক টাকা হবে। এসব করতে গিয়ে তো ব্রেন অন্যদিকে খাটাতে পারছি না। আর যাক, অন্যদিনে কখনো আসলে সে কথা আলোচনা করো। আমি যেটা বলছি সেটা হলো এটাই, এবিএস মডেল স্কুলটা যেন আল্লাহ করিয়ে দেয়। আর একটা হচ্ছে, আমি 10,000 বেডের অনাথ আশ্রম করবো বলেছিলাম, নিশ্চয়ই শুনেছিলেন। যেন 10,000 যাদের কেউ নেই এমন গরিব বাচ্চাদেরকে ওখানে রাখবো, রেখে শিক্ষিত করে তুলবো। তো একদিনে তো 10,000 হবে না, যেন সামনে বছরের আগে কমসে কম 2-3 হাজারের যেন বাচ্চাকে মানুষ করা যায়, এরকম বড় যেন আল্লাহ করতে দেয়, তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলছি, আমি পুরো রেডি আছি। কাল যদি কাগজ পেয়ে যায়, আমার জমি টমির কথা বলছি না, আরো কিছু পারমিশনের দরকার আছে না? নাই, সব তো বুঝতে পারছেন কাদের কাছে যেতে হবে না যাবে। সবারটাও দিলে আমারটা একটু গাঁট বাঁধে, কথা বুঝে আসছে। তারপরেও দেবে না কেন? না দিলে ওটা হলো কি করে? তারাই তো দিয়েছে। কিন্তু বুঝতে পারছেন তো, আর কি করতে হয়, কি করতে হয় না, সবই আপনারা জানতে বাকি নেই। যাক, ও কথা বলতে চাইছি না। কাল যদি পেয়ে যায়, আমি রেডি আছি। ওটা তৈরি করতে গেলে যেটা দরকার ওটাও আল্লাহ দিয়ে রেখেছে, টেনশনের কোনো কারণ নেই বলবো না। আল্লাহ এত দিয়েছে, ও 1 বছরে 2টো প্রকল্প দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু বাপ জানেন তো, কোদাল মারতে গেলে আরো কিছু কাগজ লাগে, ঠিক না বেটি? হ্যাঁ, জমি থাকার পরও, রেকর্ড থাকার পরও, কনভার্সন থাকার পরও আরো কিছু লাগে না? লাগে না? বলবেন তা কি না? আপনার গ্রামে আপনি একটা ঘর করবেন, জমি আপনার নামে, রেকর্ড আপনার নামে, কনভার্সন আপনার নামে, তাও পরেও করতে পারেন কি?
আরে তো ঘর রে বাবা। আবার আপনি আর আব্বাস সিদ্দিকীর মধ্যে পার্থক্য আছে না নাই? একদিকে পুরো অন্যায় আর একদিকে পুরো ন্যায়। ন্যায়ের মাথায় দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ বাংলার বুকে, অস্বীকার করছি না আর অহংকার করছি না। অতএব একটু অসুবিধে হয় রে বাপ, অতএব টেনশনের কিছু কারণ নেই, হয়ে যাবে ইনশাআল্লাহ সবই। দুনিয়া তো হাজারো চেষ্টা করেছিল আমার নবীকে মিটিয়ে দিবার, নবীর সাহাবাদের মিটিয়ে দিবার, আল্লাহর দ্বীনকে মিটিয়ে দিবার, মুজাদ্দিদ আলপে সানিকে মিটিয়ে দিবার, দাদা হুজুরকে মিটিয়ে দিবার, খাজা হুজুরকে মিটিয়ে দিবার। চেয়েছিল না চেয়ে নে, কিন্তু মিটে কি গেছে ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীন, এটা তো আব্বাস সিদ্দিকীর নয়, এটা আল্লাহর দ্বীনের কাজ, কারো দ্বারা আল্লাহ করায়। আসুন, আজান দিয়ে দিয়েছে, নামাজের ব্যাপার আছে। আল্লাহ আমিন। अल्लाह हमारे अब्बा गुनों के लिए, भाई गुनों के लिए, अम्मा बुन गुनों के लिए हाथ तुलिছে। আল্লাহ আজান হয়ে গেছে, লম্বা চওড়া দোয়া নাই, হুজুর কেবলা আসবেন, আখরি দোয়া করবেন। আমি এতটুকু দোয়া চাইবো, মালিক আপনি আমাদের উপরে রাগ করেছেন, বেজার হয়েছেন, আপনারা গুনাহগার, আমরা আপনার হুকুম অনুযায়ী আপনার রাস্তায় চলতে পারিনি, ভুল করেছি, স্বীকার করছি, আজকে ক্ষমা চাইছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি বড় দয়ালু, সবার থেকে বড় দয়ালু, আপনি একমাত্র দয়ালু, আপনি সব থেকে বড়, সবার থেকে বড়, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে বাকি জিন্দেগিটা দিন ইসলামের উপরে রাখবেন, ঈমানের সঙ্গে মরণ নসিব করবেন। তামাম বিশ্বের মুমিন মুসলমানদের জানমাল হিফাজত করবেন। আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে নাই শক্তির উপরে রাজ ক্ষমতা দেবেন। আল্লাহ আমাকে পীর আবু বকর সিদ্দিক নলেজটা কমপ্লিট করার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, এই গ্রামে শান্তি দিন, প্রতিটা মা বোনের সংসারে শান্তি দিন, যারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার তৌফিক দিন। দুনিয়ায় যে বাপ মাটা আমাকে ছেলের মতো ভালোবাসে, দুনিয়ায় যে ভাই বোনটা আমাকে ভাইয়ের মতো ভালোবাসে, আল্লাহ এই পরিবার দুনিয়ায় হয়েছি আমরা, পরকালে একসাথে জান্নাত থাকার তৌফিক দিন। আমার জনম দুঃখিনী মা, আমার জনমদাতা বাপ, আমার পরিবার, আমার স্ত্রী, আমার ভাই নওশাদ এবং আমার আরো যত ভাই আছে, দাদা পীরের আওলাদ, চাচা চাচি, আত্মীয় স্বজন, সবাইকে মিলেমিশে দুনিয়ায় রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করে। আলেম উলামা, হাফিজে কোরআন, ইমাম সাহেব, সকলকে দাদা পীরের সিলসিলার খেদমত মিলেমিশে দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করার তৌফিক দিন। এই জলসা কমিটিকে কবুল করুন, এদেরকে নামাজি মুত্তাকি বানিয়ে দিন। আল্লাহ এই দোয়াকে আপনার কুদরতি কদমে রাখলাম, আল্লাহ আপনি কবুল করে নেন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখেরি দোয়া হুজুর কেবলা করবেন, রাত 9টায় আসবেন। মুসাফার জন্য হাত বাড়াবেন না, মুখে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মসজিদের দিকে যান, আমি একটু বাড়িতে যাব।